মাইশা গেঞ্জির ভিতর দিয়ে হাত দিতে দেরি আছে, ওই গর্তের মধ্যে আঙ্গুলটা যাইতে দেরি হয় নাই বাবা। মাইশা একটা চিৎকার দিয়ে বলে, নবীজি আমি তো 6 বছর বয়সে আপনার ঘরে যাই নাই, 9 বছর বয়সে গেছি। জন্মের পরের থেকে আমি আপনারে দেখছি, আপনি আমার বাবার বন্ধু। আমার বিয়ের আগে যাইতেন বন্ধু হিসাবে, আর আমার 6 বছর বয়সে যাইতেন শ্বশুর বাড়ি। আমি তো জানি না নবী আপনার কোনো মারাত্মক রোগ হয়েছিল নি, এটা কি বসন্তের কোনো গোঠানি নবী? ছোট্টকালে কি কোনো বসন্ত উঠছিল? আমার নবী বলেন, না রে আয়েশা না, এই জন্যই তো কোনো বিবির দিয়ে আমি গোসল দেই না রে আয়েশা, আমার বিবিদেরকে দিয়া গোসল দেই না। আয়েশা ওইখানে হাত দিস না, কলিজার মধ্যে আঘাত লাগে রে আয়েশা। মা আয়েশা বলে, নবী এই গর্তটা কিসের? এত বড় গর্ত, শুকাইয়া গর্ত হয়ে রইছে। আমার নবী বলে, আয়েশা রে, মেরাজে যখন আমি আল্লাহর বাড়িতে গেছিলাম, তার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে আয়েশা। তুমি না শুনছিলা তায়েফের 160 জন ছেলে আমারে মারছিল। তার ভিতরে প্রথম একটা ছেলে আসিয়া এইখানে একটা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট 2টা ফাটায় দেয়। আয়েশা দেখো এখনো পর্যন্ত দাঁতের নিচটা আমার ক্ষত, এই যে এইখানে ঠোঁটের 2টা এখনো কালো। আর একটা ছেলে এসে পাথর দিয়ে এই কণাটাই এমন জোরে একটা বাড়ি দেয় রে আয়েশা। আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছিলাম, আমি বিছানার মধ্যে পড়ে গেলাম তায়েফের মাঠে। পিছনের থেকে আর একটা ছেলে আমার উঁচা করে পাথর মারে। আর একটা ছেলে খেজুর গাছের গোড়া, কলই মশুরি খেসারি ক্ষেত নিড়াবার জন্য লোহার বড় বড় কোটা থাকে, ওই কোটা দিয়ে আমার পিঠে এমন জোরে একটা কোপ দিছে। আজ থেকে 1447 বছর আগে আমার নবী বলে গেছে, আল হক মরুন, হক কথা তিতে লাগবে। আর যারা হক কথাকে তিতা মনে করে খাবে, এই কোরআন হাতে নিয়ে বললাম, রব্বে কারিম বলছে তারে 5টা রোগ থেকে আল্লাহ মুক্তি দিবে। 1 নম্বরে জাহান্নামের আগুন থেকে তারে মুক্তি দিবে, 2 নম্বরে কবরের সওয়াল আসান হবে, 3 নম্বরে আল্লাহর দেখা পাবে, 4 নম্বরে মৃত্যুর সময় বালিশের পাশে আমার নবী থাকবে, 5 নম্বরে হাসতে হাসতে পলসুরত পার হয়ে যাবে। তিতা জিনিসটা যে খাবেন, হক কথা কোরআন হাদিসের, এই উস্তে আর তিতা না, কোরআন হাদিসের তিতা। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। দুলাভাইয়ের পোলা রে, দিক যাস না, তুই বিদেশ যাবি না? বিদেশ যাইতে চাইলে বয় হেনে, নাহলে ওই যে লিবিয়ায় পরে থাকবি, মাসকে মাস পরে থাকবি না গারে। কসম খোদার, আলেমুল আমার দোয়া লয়ে যার জীবনটা সুন্দর হবে। লিল্লাহে তাকবীর। আলেমুল আমার দোয়া অ্যাকাউন্টে ভরা আছে। কোরআন হাতে নিয়ে বলছি, 17টা বছর মাদ্রাসায় মেহনত করছি। মায়ের কষ্ট, খাবারের কষ্ট, পরনের কষ্ট, লজিনের কষ্ট, ডাইলের কষ্ট, পরনের কষ্ট, পানির কষ্ট, সব কষ্ট বুকে নিয়ে আলেম হইয়া আজকে সুখের অভাব নাই, সব আছে। মাঝখান দিয়ে জনম দুঃখিনী মা নাই। এটাই হলো আমার ইলিয়াস রহমান জিহাদির জিন্দিগি। এমন একটা জিন্দিগি আপনারও আসবে, অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, চোখের পানি আনবেন। এখন রেডি? যারাই আজকে চোখের পানি আনবে না, আমি বলে গেলাম, জীবনে এই সাকার পার গান কান্দি ওয়াজ হোক বা না হোক, যে কয়জন লোক আমার সামনে বসছেন, 2025 সালের 31শে ডিসেম্বর সাক্ষী রাখলাম, আমি পৃথিবীর যে প্রান্তে আমি যাব, আমি সাক্ষী, কিয়ামতের মাঠে যেন আপনার সাথে আমার হাসর করে দেয়। কথা বলা যাবে না, শুধু একসাথে বলবেন, যতদিন বাঁচবেন কার গান গাবেন, যতদিন বাঁচবেন কার জিকির করবেন, যতদিন বাঁচবেন কারে ইবাদত করবেন, যতদিন বাঁচবেন কারে জিকির দিয়ে ভালোবাসবেন। তো হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন, ডাক দেন, দেন, ডাক দেন, জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। 31শে ডিসেম্বর ডাক দেন, 31শে ডিসেম্বর। আল্লাহ আর মাত্র 2 ঘন্টা পরে চলে যাবে 2025 সাল। আল্লাহর কিছু সময় পরে 2025 সাল বিদায় নিয়ে যাবে।
তোমার পাগলগুলা কেমনে তোমার ডাক দিছে পাগলের মতো। আল্লাহ এরা কোনোদিন এইভাবে জোরে জোরে ডাকে নাই। 40 বছরের জীবনে এইভাবে তোমার ডাকে নাই, এইভাবে 50 বছর জীবনে আল্লাহ কইয়া ডাকে নাই। আল্লাহ যেই যুবকগুলা তোমার ডাক দিছে, 25 সালকে ডাক বিদায় দিচ্ছে তোমার ডাক দিয়া, 2025 সালকে বিদায় দিচ্ছে 31 ডিসেম্বর। দেখো এই গভীর রাত্রে তোমার ডাক দিচ্ছে আল্লাহ বলিয়া। আল্লাহ এদের 25 সাল যত গুনাহ করছে মাফ করে দাও। আল্লাহ এদের 25 সালের গুনাহ মাফ করে দাও। 26 সালকে বরণ করবে আল্লাহ এরা তোমার ডাক দিয়া। যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতির। বাবা গতকালকে যখন ওয়াজ করতেছিলাম 2025 সাল আগামীকালকে বিদায় নিবে, একটা বাবা চিৎকার দিয়ে আমার জড়াই ধরছে, বাপ বাপ তুমি না কইলে একটু আগে কতজনের জন্য কত স্মৃতি এই 25 সালে চলে গেছে। কারো বাপ চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো সন্তান বিদেশে যাওয়ার সময় লিবিয়ার সাগরের মধ্যে মাছের খাবার হয়ে গেছে। বাপ আমার কলিজার টুকরা সন্তান মাছের খাবার হয়ে গেছে। আমার বাবাটারে লিবিয়ার সাগরে না নিয়ে আমারে নিল না কেন? বাপ আমি 32 লাখ টাকাও খরচ করছি, লাস্টে আমার ছেলেটারে মাছের হাতে তুলে দিছি। বাবা আমার সব শেষ, আমার কলিজার টুকরা জাদু শেষ, আমার টাকাও শেষ, সব শেষ। এই 2025 সাল আমার জীবনের সবচেয়ে কষ্টের বছর। বাবা আমি জানি এখানে অনেক মানুষ আছেন এরকম স্মৃতি বুকিয়ে বসে আছেন। এই 2025 সালে হয়তো কারো সন্তান মারা গেছে, কারো বাপ মারা গেছে, কারো মা মারা গেছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 2025 সালে সবচেয়ে আমার দামি জিনিসটা হারাই ফেলছি। আমার জনম দক্ষিণী মা ইন্তেকালের পরে যে ইসুফপুর, পাঠানকান্দি ইসুফপুর, আমি যার বাসায় বড় হয়েছে, আমার খালা 2025 সালে আমার দরদিরে হারাইছি। আর কোনোদিন আমার দরদি আসবে না। আমি যখন আপনাদের সংকট দিন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমি আমার সফর সঙ্গীদেরকে বলতেছিলাম, মৌলানা আশিকরে বলতেছিলাম, আশিক এই রাস্তাটা আমার জীবনের সবচাইতে স্মৃতিপূর্ণ রাস্তা। কেন জানো? কেন? আমার মনে হয় 35 বছর পরে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আমার বললো কেন হুজুর? আমার মার সাথে জীবনে শেষ এই রাস্তা দিয়ে হাইটে আমার খালার বাড়ি গেছিলাম। আমার মা ওই যে একটা বদরবাসা দেশটা বটগাছ ছিল না বাবা, ওই বটগাছের নিচে বই আমার মা বলছিল, বাপ একদিন তুই এই রাস্তা দিয়ে যাবি আর আমি মায়ের কথা কয়ে কানবি, তুই তো আমার কষ্ট দেশ, মাদ্রাসায় পড়তে চাস না, একদিন আমার কথা মনে করে কানবি, সেদিন আমি মার দুনিয়ায় থাকুক না। বেজন আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, আমি যেমনে করে বারবার এই রাস্তা দিয়ে যাই আমার মায়ের কথা মনে পড়ে যায় গো বাবা। এই মেরাজের চাঁদে আমার নবীও যখন যায় গো বাবা, আমার নবীও যখন যায়, সাথে ছিল মা খাদিজার গোলাম মাইসারা, লিল্লাহে তাকবীর। বাবা কষ্ট হইতেছে, এইবার আমার নবীর কথা শুনে কানবেন। আমি কোরআন বকিনে কইছি না, আপনি মৃত্যুর সময় নবীরে দেখতে পারবেন। নবীর সময় আপনার বালিশের পাশে নবীরে বসা দেখবেন, শয়তানরে দেখবেন না। শয়তানরে দেখছেন তো চির জাহান্নামী হয়ে যাবেন। সারা জীবন শয়তানরে নিয়ে চলছেন, মরার সময় বুঝি শয়তান ব্যাংকে থাকবে না, শয়তান আপনার বালিশের কাছে প্রস্রাব খাওয়াই দিয়ে বিদায় নিয়ে যাবে, চিরতরের জাহান্নামী বানায়া। আর যদি আপনি নবীর জন্য কোনোদিন কাইন্দে থাকেন হাউমাউ করে, নবীর এসকে কোরআন হাতে নিয়ে বললাম, বালিশের পাশে দেখবেন শয়তান কাছে নাই, আমার নবী বসা। আশিকে রাসূলদের পাশে আমার নবী বসা, আশিকে রাসূলদের পাশে আমার নবী বসা, আশিকে রাসূলদের পাশে আমার নবী বসা। আর আশিকে রাসূলের পাশে শয়তান বসতে পারবে না, পারবে না, পারবে না। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ ইন্ডিকেট করে কথা কয়, নবীরে গালি দেয়, নবীর চরিত্র নিয়ে কেউ কথা কয়, আর জায়গায় পিড়ে মেরে এলাম।
সে যে দলের হোক রাজি আছেন না নাই? সে যে দলের হোক আর পিটাই মাইরে ফেলবো রাজি আছি না নাই? কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ জোরে কোন মারহাবা। যারা নবীর কথা শুনে তাকবীরটা দিচ্ছেন না তাকে ইমান তাজা হয়েছে। আর যেগুলা মনে মনে ভাবতেছেন আমার চায়ের ফুলা ইটালি, আমি কিনলে তাকবীর উত্তর দিব? সদর আলীর বলা তাক নারায় তাকবীর দিচ্ছে, আমি দিব কে? আপনার কপাল ফুটছে। আমি আমার তাকবীর দিচ্ছি, লিল্লাহে তাকবীর। জানেন আপনি আল্লাহু আকবারের ধ্বনিটা আল্লাহর কাছে কত প্রিয়? এই যে আপনি বুঝাই দিন একবার আপনার নাগের ডগায়। এই যে নামাজের ভিতরে যে সারের নামাজ আপনি পড়ছেন, ইমাম সাহেব কি কয়ে খারাইছে? কে আল্লাহ আকবার কই খারাইছে? কে সুবহানাল্লাহ কই খারাইতে পারতো না? তাহলে বোঝা গেল এই তাসবিহটা আমার মাবুদের কাছে অনেক দামি। যদি কারো হার্টের রোগ হয়, যে কইছেন একটা ওষুধ খাওয়াই দিয়ে যায়, এখন খাওয়াই। শোনেন এ চান্দু চাচা, সব তো শেষ। এখন ওষুধ ছাড়া তোর চলে না ইঞ্জিন। তেল মোবিল হইতেছে ঔষধ, কোন ঔষধ লাগবে না, পাশাপাশি অল্প ঔষধ লাগবে। আর মৌলার ওষুধ একটা খাইবেন আজকে। রেডি? হ্যাঁ, যখন হাড়ের ব্যথা শুরু হবে, মাজার ব্যথা শুরু হবে, বাতের ব্যথা শুরু হবে, 40 বার এইভাবে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুইনা গুইনা 40 বার পড়েন। যদি ব্যথা থাকে ঔষধ আমি কিনে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি কারো হাড়ের ব্যথা শুরু হয় এইভাবে করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, ভালো করে দাও। নিয়ত থাকবে এই দাও, ঔষধে না, তুমি ভালো করে দাও। 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড হাড়ের ব্যথা বিদায়। এইগুলা তো খাইবা না, ওই যে আছে ইনহেলার, হ্যাস হ্যাস করে 2 চাপ মাইরে দাও। এইগুলা খাও, এই ট্যাবলেট, জীবনের রোগ ভালো হবে। এই রোগ আর কোনোদিন আসবে না। লিল্লাহে তাকবীর। এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কি ভাল লাগে নাই? বুড়া গুলা কথা কেন কি বললো? আমার একটু শক্তি ক্ষয় হয়েছে না? তোমার তো খারাপ লাগবেই বুড়াটা, কারণ তোমার তো শয়তান একটা পাইন মাইরে দিয়ে বহা করে দিয়ে দিছে। তোমার তো খারাপ লাগবেই, কারণ আল্লাহু আকবার কইলি তো তোমার জীবনের গুনাহ মাফ। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার চিল্লাই চিল্লাই কবেন, কোনো রোগ থাকবে না, বেঈমান হয়ে মরবেন না। নয়তো বেঈমান হয়ে মরবেন, শয়তানের মুদ খাইয়া মরবেন। মরার সময় আপনার বাপ দাদা কেউ কাছে থাকবো না, আল্লাহর নবী ছাড়া কেউ থাকবো না। আপনার তো দেখবো পোলাবান খালি কইতেছে, এই যে আমার আব্বা যায় রে ভাই, এই চিঠা লিখতে দেখ, এই যে আব্বাই বাইরে হইতেছে গাল দিয়া রে। কথা কর না কেন? খালি মোবাইল ধরে তোমার ছোট পোলার দেবে, এই যে আমার আব্বা যায় রে। তোর আব্বা কোন দিক দিয়ে যায়? মগার মগা, এটা জানোস নি? তোর আব্বারে কোন দিক দিয়ে নেয়? ওই সময় তোর আব্বারে ইমতে না দেখাইয়া জোরে জোরে পড়বি, আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়াসিন আল কোরআনুল হাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলবেন, শয়তান 5 মাইলের মধ্যে থাকবে না। ওই সময় ইমুতে বাপরে দেখায়, কে ওইটারে বুড়াটারে দেখাইয়া লাভ কি? এখন মরার পরে দেখায়। কথা কন না কেন? করে না এটা? এ আব্বার একটু ধর মোবাইলটা ধর, আমি আজকে গিরিছে পড়ে রয়েছি। আমার আব্বা কেমনে যায়? তোর বাপ কেমনে যায় জানোস নি? তাল গাছের উপর দিয়ে যায় তোর বাপ। তোর বাপরে এখন তাল গাছ ঢুকাবে। আর আজ জীবন করছে আকাম কুকাম, তোর বাপরে কেন কলা ঢুকাবে না, যেটা আস্তে আস্তে ডোয়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে বলেন, লিল্লাহে তাকবীর। সব ব্যথা দূর হয়ে যাবে, আমি জিহাদি বলে গেলাম। এই জন্যই তো ওয়াজে আসতে হয়। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই যে খাইলেন না ট্যাবলেট, কসম করে বলে গেলাম, আপনি বেঈমান হয়ে মরবেন না। যদি প্রত্যেক ওয়াক্তে নামাজের ভিতরে আল্লাহু আকবার খাড়াই থাকেন, আপনি বেঈমান হয়ে মরবেন না। আল্লাহরে বড় করবেন আর আল্লাহ আপনার ছোট করবে না,
আল্লাহ বলে আমার আল্লাহ আকবার দিয়ে বড় করছ, আমি তোর ছোট করব না, আমি তোর বড়ই করব। সারা দুনিয়ার পৃথিবীর মাখলুকের ভিতরে তোরে বড় করছি, তোরে জাহান্নাম দিয়ে আমি ছোট করব না, তোরে বড়ই রাখবো। তাহলে এবার লাস্টের একটা আওয়াজ দিয়েন, রেডি? নারায়ে তাকবীর। আমার এসে সুবিধা লাগে না। আচ্ছা দেখি মুরব্বী গজর বেশি না, বুড়া গজর বেশি না, যুবক গজর বেশি, টেস্ট করি দেখি। আল্লাহ তুমি দেখো তো কে কে কার জোর আছে। রেডি? প্রথম দিবেন আমার বাবাজিরা, যাগো বয়স 40-এর উপরে তারা। রেডি? ব্যাটারি চার্জ হবে, ইমানের ব্যাটারি, কিন্তু এটা আমার বাপের বানানো শক্তি না। রেডি? 40-এর উপরে যাদের বয়স তারা দিবেন। যে 40-এর নিচে আল্লাহরা দেন তারা এটা জিতে যাবে। দোয়া কিন্তু তারা 3 কেজি পাবে, এখন মনে রেখো। রেডি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাস এইবার 40-এর নিচে, নবুয়তির নিচে। রেডি? যদি তোরা ঠগস, বউ 3 মাস থাকবো, 3 মাস ইটালি যাবি, তোর মামা তোমার লাগে বউ যাইব গা, কারণ তোর শক্তি নাই, তোর বউ করতে থাকবো। ওই যে চাচা এখনো চাষির খেতার মধ্যে ঘুষায়, এখনো তার বড় বিলের মতো মার খেয়ে খেরে মাছার নিচে থাকে, আর তোর ডাক ঘুষিয়ারটা দিয়ে দেয় তোরে। আর তোর বাপ রে রাজন নিয়ে লাল দালানে ভাত খাওয়াইয়া একটা রাইট কেলাবাস দেখারা করাইতে হবে তোর বউ, কারণ ওটাও ইটালির মাইয়া। কথা কর না কেন? কারণ তোর যে কিছু নাই, আর আমার চাচা এখনো। বিল্লাহে তাকবীর। হেরাক চাচারা দিয়ে লাইছে। এইবার শুধু 40-এর নিচে। রেডি? বোঝাইব কিন্তু। নারায়ে তাকবীর। চাচা গোলাকে পারস নাই, কসম পারস নাই, যা, কারণ আওয়াজ তো আমি ইতমিনান করছি। এবার সবাই লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ব্যাটারি এখন পুরা ফুল চার্জ। রেডি? রেডি? এইবার আমার দিক তাকাবেন। 2025 সাল বিদায় দিলাম আল্লাহ তোমার তাসবিহ দিয়া, বিদায় দিচ্ছি তোমার তাসবিহ দিয়া। 26 সাল বরণ করব তাসবিহ দিয়া, ফজরের নামাজ দিয়া। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কে আপনার জান্নাত ঠেকায়? কে ঠেকায়? যা করছি করছি আল্লাহ, 25 সালে না বুঝা করছি, আজকে বুঝছি 31 তারিখ, আজকে বুঝছি, আজকে তওবা করছি, চোখ দিয়ে পানি হইছে। যদি আমার গুনাহ মাফ না হইতো তাহলে চোখে পানি আনলা কা তুমি? চোখের পানি তো তুমি আনাও, কোনো বক্তার ক্ষমতা নাই চোখের পানি আনা। তুমি যখন চোখের পানি আনছো, বিশ্বাস আমার গুনাহ আজকে মাফ হইছে। আর আজকে যখন মাফ হইছে, আমার 25 সাল বিদায় যা করছি করছি মাফ, 26 সাল বরণ করব চোখের পানি দিয়া, 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 চোখের পানি দিয়া। রেডি? তাকাও এবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। বাবা জানেন এই আয়াতের তর্জমা কি? তাকান এদিকে, এখন বলি আপনারা শোনেন, এই জন্যই তো আমাদের কানে। এই আয়াতের তর্জমা হলো, ও নবী, আপনার উম্মত যত গুনাহ করবে, স্পেশালিস্ট আপনি আমার নবী। দুনিয়ার মুসারে বলছে কালিমুল্লাহ, ঈসারে বলছে রুহুল্লাহ, আদমরে বলছে সফিউল্লাহ, বিভিন্ন নবীরে বিভিন্নটা কইছি। পৃথিবীর কোন নবীরে আমি হাবিবুল্লাহ বলি নাই, একমাত্র আপনারে বলছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আপনি আমার বন্ধু, আর খলিলুল্লাহ অর্থ হলো ইব্রাহিমের বন্ধু আমি। কালিমুল্লাহ মানে মুসা আলাইহিস সালাম আমার সাথে বন্ধুত্ব করছে, আর আমি আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করছি। আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহর কলিজায়, কারণ আমি তো কান্দি না নবী, আমার অন্তরে হিট লাগে। আপনারা যদি কেউ কষ্ট দেয়, আমি হিট লাগে।
প্যান্ডেলের পিছনে বাচ্চাদের আওয়াজটা বন্ধ করেন মা দুঃখিনী। মহিলা মাদ্রাসার বাচ্চাদের আওয়াজটা বন্ধ করেন, মানুষের খেয়াল ওদিকে যায়, আপনি গুনাহগার হবেন। বাচ্চাটারে ঘুম পড়িয়ে দেন, তা নাহলে আদর দিয়ে আস্তে করে বসায় দেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা এদিকে তাকান। এই আমার আল্লাহ বলেন, বান্দা তুই হলো আমার ওই হাবিবুল্লাহ নবীর উম্মত। তুই বিনা দরখাস্তে হাবিবুল্লাহর উম্মত হইছ, মুসা নবীর উম্মত হস নাই। মুসারে যখন আমি পাঠাই, মুসারে বলছিলাম, শোনেন কোরআনে কি বলে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ মুসা, তোরে আর তোর বাইরে আর তোর শ্বশুরে একসাথে এক দেশের নবী বানাইলাম। না বোঝেন নাই আপনারা, আমি আবার বলছি, গলা ফাটা এবার দিয়ে নবীরে খুশি করার লেগে। এবার হ্যাঁ মুসা, তোরে শুধু মিশরের নবুয়তির দায়িত্ব দিলাম, তুই বনি ইসরাইলের নবী। হ্যাঁ মুসা, তোর ভাই হারুনের দায়িত্ব দিলাম ইরাকের দায়িত্ব। হ্যাঁ মুসা, তোর শ্বশুর শুআইব, তারে দায়িত্ব দিলাম আমি মক্কা মদিনার। হ্যাঁ মুসা, তোর ভাইগনা লুতরে দায়িত্ব দিলাম বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। হ্যাঁ মুসা, তোর আর এক ফুফাতো ভাই যুলকিফলে নবী, তারে দায়িত্ব দিলাম ইরান, ইরাক, ইরান, তেহরান, আফগানিস্তান, এদের দায়িত্ব ওদের দিলাম। মুসা, আমি একজন নবী যখন পাঠাবো, যে আমার হাবিবুল্লাহ, তার সময় কোনো নবী থাকবে না। তোর টাইমে এখনো 1500 নবী দুনিয়া আছে, তোর টাইমে রানিং নবী, রানিং আমার নবুয়তির পার্লামেন্টের মেম্বার তারা। হ্যাঁ সুবহানাল্লাহ, চাষির খেতার মধ্যে যেয়ে কই। আবার বলছি, মুসা, মুসা, তোর টাইমে তোর শ্বশুর, তোর ভাই, তোর ভাইগনা, ফুফাতো ভাই দিয়া বর্তমানে পৃথিবীতে 1500 নবী এখন রানিং নবুয়তির পার্লামেন্টের দাঁড়িতে আছে। আর আমার নবী হাবিবুল্লাহ যখন আসবে, কোন নবী থাকবে না। আমার নবীকে আমি নাম দিব বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। এ মুসা, এই তোমার শেষ সরব নিচে বহ, মিয়া শেষ সরব, বেড়া মাইকেলা নিচে বেরিয়েছে, তোর সাথে বড় বড় বেড়া পিছনে বহা, বেড়া মাইক সর, শেষ সরা নিচে বহ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে? এই যে একটু পরে আপনাকে বিরিয়ানি খাওয়া সিস্টেম করে দিব। খিচুড়ি আছে না? খিচুড়ি না বিরিয়ানি? যাক, ওইগুলো কেউ খাইতে হেন না, সবাই বললাম বিদেশ থাই, ওইগুলো খাইতে কে আইছেন? আইছেন কোরআন খাইতে আইছেন, ঠিক না বেঠিক? জান্নাত খাইতে আইছেন। কে মনে রাখবেন, যে ওয়াজ আপনার কাছে মজা লাগবে, মনে করবেন জান্নাতের ফল খাইতেছেন। এক প্যাকেট বিরিয়ানি ছাতা খাইবেন, এখন সকালবেলা পায়খানা করবেন ক্লিয়ার, পরে আবার গ্যাসের ট্যাবলেট খাওয়ান লাগবে। আর এখন যা খাবেন কোনো গ্যাসের ট্যাবলেট লাগবে না, জান্নাতে যে খাবেন। রেডি? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এটা হলো তোর কথা মুসা, তোরে বানাইছি বনি ইসরাইলের নবী, আর আমার নবীর যখন পাঠাবো, নবীর মাঝখানে একটা মোহরে নবুয়ত দিব। আমি আল্লাহর হাতের পিটানো একটা সিল, আমি নিজে নবীরে বানাইবার পর এটা হাত দিই চেয়ারম্যান সাহেব, এইখানে একটা সিল মেরে দেব। দুই ঘরের মাঝখানে ডালিমের পিছনের সাইড যেরকম ওই রকম থাকবে, চাইরে পাশে লেখা থাকবে, এবার আওয়াজ দিবেন। আপনার জীবনে কোনোদিন কোনো ওয়াজ এত জোর আওয়াজ দেন নাই। ওই মোহরে নবুয়তের ভিতরে লেখা থাকবে, তোরে যেরকম বলছি তুই বনি ইসরাইল নবী, তোর ভাই বনি ইসরাইল নবী, তোর শ্বশুর বনি ইসরাইল নবী, আর আমার নবীর যখন পাঠাবো কোনো বনি ইসরাইল আর কোনো মক্কা মদিনার নবী থাকবে না। নবীর লেখা থাকবে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী সারা দুনিয়ার বিশ্ব নবী।
একজন নবী, কোনো নবী চলবে না। তাকে আমি আদর করে বানাইছি সবার আগে, পাঠাইলাম সবার পরে। কিন্তু পরে পাঠাইয়া কামটা কি করছি তাই দেখ। লিল্লাহে তাকবীর। যেই মাসে বসে আছেন, এই মাসের 27 তারিখ বেলার রাত 12টা 1 মিনিট। এই মাসে কেন এই মাসটা দামি হয়েছে? এই মাসে আপনার 50 ওয়াক্ত নামাজ আসছে। কয় ওয়াক্ত? আপনি 5 ওয়াক্ত পড়েন, ভাবেন 5 ওয়াক্ত পড়েন। এবারে তোর জায়গায় আয়, তোর সিডি আয়, আর একজনের সিডি পড়, এদিকে আয়। মোডা বেডা, সাহস কত বড়! কি ভাবলি তুই? লিল্লাহে তাকবীর। আগা মুতা সব বন্ধ, আধা ঘন্টা সেফে রাখবে না। দুর্বল ভোলা, ফেসবুক চলে নাই, ছাতার মাথা কিচ্ছু, কুত 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 খেতার মধ্যে দিন ভরে খেলে ফেসবুকে। ঘোড়ার ডিম কিচ্ছু নাই মগাগুলের, ওয়াজে বয়ে খেলে ওটা বসা করে। আমার বাবা গো শরীর তাজা কই মাছ, তাজা কই মাছ নিজে পাক করে নিজে মাইরে খাইছেন, ঠিক না বেঠিক? আরে ফার্মের মুরগিগুলা খাই আলো বিষ খাওয়া মাছ, আমরা খাই বিষ খাওয়া মাছ। থাকবো কই থেকে? নারী বুড়িতে এমনি বুঝে গেছে গা। আর আপনার কটা ওই যে টাডি জিনিস যে ঢুকাইছেন, ওটা ফরমালিন খাইলেও কাম হইব না। ওটা কঠিন মাল হয়ে ফুরে রয়েছে, পেটের মধ্যে সর ফুরে রয়েছে, আর গুতাইলেও কাম হইব না। আপনার ওষুধ খাওয়া লাগবে না, পায়খানা বইলি খালি পটাশ পটাশ। আর এখন যেগুলো খায় ফরমালিন, পটাশ না, গ্যাস সিলিন্ডার লয়ে বহে বাথরুমে, গ্যাস সিলিন্ডার। 2 বারই মানুষের ঘুম ভেঙে জায়গা। এটা আল্লাহ রহমত। লিল্লাহে তাকবীর। রেডি রেডি। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুসা, তোর কওমের মানুষ তোরে তোহমাত দিছিল যে ওই মহিলার লাগে আকাম কইরা, মহিলার পেটে তোর বাচ্চা। আমার নবীরে পৃথিবীতে এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই এই তোহমাত লাগাইতে পারবে। বিল্লাহে তাকবীর। তোর আগের নবী লুত নবীরে তার বউ শিকল দিয়ে বাইন্দা কয় সে আকাম করছে। আমার নবীর 11টা বিবি দিব, 11 জন বিবির কাছে আমার নবী থাকবে গোলাপ ফুল। মাসকে মাস তারা না খেয়ে থাকবে, কোনোদিন স্বামীর বদনাম তো দূরের কথা, বরং আয়েশা আমার নবীরে ডেকে ডেকে বলে, এবার চিল্লাবেন আর কানবেন, দেখবা আশেকে রাসূল কয়জন আছো আর জেলাফির কয়জন আছো। এই মুসলমানের পোলা মা আয়েশা বলেন, হুজুর যদি আপনি আমার একটু অনুমতি দিতেন, জীবনে আপনার বডিটা দেখতে পারলাম না। 9টা বছর আপনার ঘরে আইছি, বিয়ে করছেন 6 বছর বয়সে, 9 বছর ঘরে আমার নিয়ে আইছেন, তুলে আনছেন। হুজুর আমি 9 বছর বয়সে, এবারে তো 9 বছর বয়সে একটা মেয়ে মেসিউড হয় না, স্বামীর খেদমতের উপযুক্ত হয় না, তারপর আপনি আমার হাতে ধরে কত ফেসিলিটি দিয়ে আমার এদের খেলা করাইয়া, পুতুল খেলা, চারামাটি খেলতাম, আপনি আমার সাথে কুতকুত খেলতেন যেন আমি আনন্দ পাই। আমি আয়সা পুতুল বানাইতে যাইতাম, আপনি আমার পুতুলের কাপড় পেঁচাই দিতেন। আমি খেজুরের পানি ভালোবাসতাম, সকালবেলা পনির দিয়া এটা আপনি নিজে আমার শরবত বানাই দিতেন। তার মানে আয়সার স্বামীর এইভাবে খেদমত করতে হবে, এটা আপনি আমার হাতে ধরে শিখেছেন, আপনি আমার হাতে ধরে শিখেছেন, আপনি আমার হাতে ধরে শিখেছেন। হুজুর আপনি আমার বলেন নাই যে আয়সা তুমি করবে এইটা, এইটা আমি করি, এইটা কর নাই। তার মানে আপনি কইরা বুঝাইছেন আয়সা এইভাবে স্বামীর খেদমত করতে। মাটির একটা হাড়ি যে আপনি পাতিলা ভাত রান্দার আগে বাড়ায়, আপনি আমারে 9 বছর থেকে 12 বছর পর্যন্ত 3 বছর আমারে বাড়াইছেন মাটির হাড়ির মতো। নবী একটা কথা জিগাই কি, আমার এখন 17 বছর বয়স,
আপনার বয়স প্রায় 60-এর উপরে। নবী একটা কথা কই, আপনার বয়স 62, বলো আমি জীবনে কোনোদিন আপনার বডিটা একটু দেখি নেই। আপনি আমার ঘরে আসলো পাঞ্জাবি পরা থাকেন, আপনার সতর, আপনার এই বডিটা কোনোদিন আমি দেখি নেই। এটা আল্লাহর নিষেধ আছে, আপনি নিজেই বলছেন আমার বডি কাউকে দেখানো যাবে না। নবী স্বামী স্ত্রী ব্যবহার তাও আমি দেখতে চাই না, আল্লাহর নিষেধ। কিন্তু আমি আপনার একটা কথা কই, আপনার অন্তত শরীরটা আমি একটু হাতায় দেখবো, এই শরীরের মধ্যে কি আছে। আল্লাহ দেখো আমার বাজানরা শুই না কাম দে। 17 বছরে মা আয়েশা আর 1 বছর নবীর কাছে থাকবে, এরপরে নবী মারা যাবে। এই চাচা এখন চিল্লাবার কানবা, তুমি আশেকে রাসূল হবা, জিলাফির আশেক না। এই মুসলমানের পোলা, একটু দেখবো আমি আপনার বডিটার মধ্যে কি আছে। আপনি আমার স্বামী হইয়া কোন স্ত্রী দেখছে না দেখছে আমার দেহের বিষয় না, সবাই তো বিবাহিত, 2টা 3টা 4টা করে বিয়ে হয়েছে। কম পক্ষে যার বিয়ে আপনার সাথে হইছে আমি ছাড়া সবার নিচে 3টা করে বিয়ে হয়েছে। মা খাদিজার কথা বলবেন আপনি, খাদিজা যে আপনার প্রিয়তম স্ত্রী, সবচেয়ে বড় স্ত্রী, যে আপনি সবচেয়ে বেশি তার নাম উল্লেখ করে কান্দেন আর আমাকে কান্দান, তার একটা স্মৃতির কথা মনে করে খালি তুমি কন, আপনি কন আমার খাদিজার পায়ের সমান হবা না তোমরা। নবী ওই খাদিজা আপনার বডি দেখছে কিনা আমি জানি না। নবী বলেন না। তাহলে নবী আমি আয়েশা তো অবিবাহিতা না, আয়েশারও তো 4টা বিয়া, তারা অন্য স্বামীর বডি দেখছে, কিন্তু আমি তো জীবনে কিছু দেইনি। আমি তো প্রথম স্বামী আপনার, শেষ স্বামীও আপনার। কারণ নবীদের কোন বিবিকে নবী মরার পরে তার অন্য উম্মতের জন্য বিয়ে করা হারাম। নবীদের প্রত্যেকটা বিবি হলো উম্মতের মা। উম্মতের কি? উম্মুল মুমিনিন কেন বলে? সমস্ত উম্মতের মা। মারে বিয়ে করা জায়েজ আছে? তা আমি আয়েশা যদি একবারে কুমারী, আর আয়েশা 18 বছর বয়সে নারী হয়, যেই বয়সে আমাদের দেশের মাইয়া বিয়ে দেওয়া যায় নাই। নবী আমি অল্প বয়সের মহিলা, আমি আপনার বডিটা একটু দেখাবেন না আমারে? আমার নবী কিছু চুপতি দেয়, টেলিফোনে আল্লাহকে কথা কে, আল্লাহ তুমি না করছিলে আমার আয়েশারে দেখামু। নবী আপনার আয়েশারে দেখাবেন নাভির উপরে, নাভির উপরে, নিচে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ এইটাই তো আমি দেখাইতে চাই, এই শরীরটাই তো দেখাবো, অন্যতা না। আল্লাহ নাভির উপরে আমার আয়েশা আমার পিঠটা দেখতে চায়, আমার পেটটা দেখতে চায়। সে দেখবে কি জন্য আমি তা জানি না। আল্লাহ বলে কেন দেখবে এটা আমি জানি, আপনি জানেন না। ঠিক আছে আয়েশারে বলেন আপনারা গোসল দিতে। আয়েশা পারমিশন হয়ে গেছে, আমি তো আমার মালিকের কথা ছাড়া কোনোদিন কিছু করি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার কাছে আল্লাহর আদেশ না আসলে আমি কিছু করি না। আয়েশা খুশির আনন্দে বাবা ঈদের দিনের মতো খুশি। আয়েশা কান্দে আর কয় দুনিয়ার মহিলারা রে, আমার চাইতে দামি আর কে আছে? জান্নাতের সভাপতির বডিটা আজকে আমি গোসল দিব। মা আয়েশা নিজে বাজান জলচকি পাতাইলেন, নিজের ওন্নাডারে নরম করে বসার জন্য নরম করে দিলেন, যেন নবী বৈশা কষ্ট না পায়, জলচকিতে কাটে দেয়। নবীর বডি তো তুলার চাইতে নরম। বুখারীতে আসছে আমার নবীর বডি এত নরম ছিলেন, পৃথিবীতে কোনো মানুষের বডি এরকম নরম বানায় নাই। এরকম নরম কোন মানুষ আল্লাহ বানায় নাই পৃথিবীতে। মা আয়েশা নরম মানুষ, ব্যথা পাইব। দেখেন ও মা, আমার যারা বাস শুনতেছেন, মা পারবেন স্বামীরে ভালোবাসতেন না? সম্ভব না। বরঞ্চ স্বামী আসার 15 দিন আগে নাংরে ঠিক করে রাখেন, ওরে বালিশ চাপা দিয়ে মারার লাগে। আস্তে কথা কইলে তুমি বালিশ চাপা খাবা বুড়া? খেতার মধ্যে বুড়ির কেমনে খাবা? 100% বলে গেলাম। স্বামীর কিনা দিয়া মোবাইল দিয়া নাঙের সাথে টিকটক করস, খোদার কসম, যেই মহিলা স্বামীর কিনে দেয়া মোবাইল দিয়া অন্য বয়ফ্রেন্ডের সাথে টিকটক করে আর ইমুতে কথা বলে, ওই চেহারার মধ্যে কুড়ি পড়বে। কুড়ি টেকেরাডের ভাষা কইলাম কুড়ি, এইটা আবার কুমিল্লালারা বুঝবে না। কুড়ি মানে
বসফোরা উঠবে, বসফোরা মাইস্তা পড়বে। তুই যতই পালারে যাস তোর ওই মাইস্তা কোদাল দিয়ে শাস্তে উঠবো না। তো স্বামীরে দেখাবি পূর্ণিমার চাঁদের মতো হবে, অন্য পুরুষ নিয়ে করবি, তোর চেহারার মধ্যে মাইস্তা পইরা গুড় মতো হয়ে যাবে, কুত্তায়ও তোর দিক যাবে না। কথা বলে না কেন? বুড়াগুলা ঠাডা পড়ছে কপালে, আমার মাইয়াইতে ইয়ে করে হুজুর, ওই কই না হুজুর। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, যদি কোনো মহিলা তার স্বামীকে ইমুতে, ইটালি, গিরিসে, কুয়েতে, কাতারে একটা দিন খুশি করতে পারে, ইমুতে একটা মুস্কি হেসে দিয়া ভালোভাবে সাইজা, কসম মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। স্বামী টিমুতে দেখতেছে পেশা পেতনির মতো ইয়ে থাকে, যেন মগায় আর দেখতে না চায়, আর না আগে দেখতেছিল ও বাবা, তারা 2 দিন আগে তা পালারে তা সাইজে আসে। কথা কর না কেন? এটা আপনাকে শুনকর দিয়ে সাকার পারে কথা কই না, আমি গোপালগঞ্জের কথা কই আর কেরানীগঞ্জের কথা কই, কারণ আমাকে দেশে বলাবান ইটালি বেশি। লিল্লাহে তাকবীর। 2টা কথা বলে গেলাম মা, যদিও কথাটা করা হয়েছে কোরআন হাতে নিয়ে বলছি। স্বামীর কেনা দেয়া মোবাইল দিয়ে অন্য কোনো পুরুষের সাথে কথা বলেন না, বলেন না, বলেন না। স্বামীর হক নষ্ট করবেন, আপনার হক আল্লাহ নষ্ট করবে। আপনি যদি দেখতেন আপনার স্বামী কত কষ্ট করে পয়সা কামায়, এই যে মাথায় যে চুল দেখতেছেন, বানানো কথা জেহাদি বলে না বেটা, 24টা রাষ্ট্র সফর করছে, আমি দেখছি প্রবাসীদের কষ্ট। এই মাথার চুল যে দেখছো, এই চুল হলো 6 দেশ সফর করা চুল। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, এরপরে সৌদি আরবের এমন কোনো প্রদেশ নাই, পুরা 3 মাস সফর করে 6 দেশ সফর করে উমরা করে যে আসছি। মাথার চুল, এই উমরার চুল 31 তারিখ আজকে বিদায় দিতে পারবেন, এই উমরার চুল নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। লিল্লাহে তাকবীর। অক্টোবরের 13 তারিখ বাংলাদেশে আসছি 6টা দেশ সফর করে। এই মালয়েশিয়া যেয়ে দেখছি 18 লক্ষ বাঙালির মধ্যে অন্তত 10,000 বাঙালি আছে অবৈধ, পাসপোর্টও নাই, কাগজও নাই, জীবনে দেশও আসতে পারবে না। টাকা তো ঠিকই পাঠাইতেছি, 10,000-এর উপরে ইটালি আর সিঙ্গাপুর দিয়ে যারা জীবনে বউর মুখ আর দেখতে পারবে না। খাওয়ালে বউরে বুঝ দিয়ে রাখে অমক বছর আসবো, তমক বছর আসবো, কাগজও ঠিক হবে না, পাসপোর্টও আর হবে না, আসতেও পারবে না। এক বাঙালি আমি দেখলাম, আপনাকে মস্তাপুর বাড়ি, এই যে মস্তাপুর আছে না, ও 28 বছর 20 বছর ধরে অবৈধ হয়ে গেছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, নাতি পোতা হয়ে গেছে, এই মুহূর্তে দেয় সিস্টেম নেই, পাসপোর্ট নাই, কাগজ নেই। 2টা পাও ধরে বলে দিয়া যায়, এরকম আপনার ছেলেটারে বিদেশ পাঠাইছেন, ও কি জানে? আপনি কি জানেন কত কষ্ট করে ও? জীবনে আপনার জমিতে একটা খের কুটে উড়ায় নাই। ওই সারা এই 0.0 টলারেট, 0 পয়েন্টের শীতের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে 24 তলার উপরে। আধা ঘন্টা দেরি হলে প্রবাসী তার কন্ট্রাক্টর এমন লাথি মারে কোমরে, আর মারাই তুলে এমন বকা দেয়, ওই বকা যদি শঙ্কর দিয়ে সাকার পারে কেউ দিত, ওর জাত গোষ্ঠী আপনি উদ্ধার করে ফেলতেন। জিজ্ঞাসা করেন এই প্রবাসীর কাছে, বেটা ঠিক কই নাই, কথা ক। খালি আধা ঘন্টা যদি দেরি করে কাছে যায়, কন্ট্রাক্টর এমন বকা দেয় মারে তুলে, ও শুনলে বমি করে দিতে মন চাবে তোর বিদেশের গুণ ঠিক নাই। কথা কর না কেন? সেই কষ্টের টাকা তুমি বাপরে পাঠায়, আর তুমি উত্তর পাশের জমি কিনো, বাথরুমে টাইলস লাগাও, তুমি বউ ট্যাকের আর যাও, প্রতি মাসে মাসে বোর কাপালটা মগির মাইয়া মগি, বাপের বাড়ি থাকতে একটা বোরকা জড়ছে নাই, স্বামীর বাড়ি 32টা বোরকা। আর বোরকা কি ফ্যাশনের বোরকা? কথা কর না কেন? আমাকে মা চাষির বোরকা না, আমাকে মা চাষির বোরকা পরলে কোনো সেরা তাকাই বই না, এমন বোরকা পরে ওটা শোকেসে মাল সাজায় রাখছে। কথা কর না কেন? রাগ করতেছেন? চাষা এই বোরকা দিয়া মাইয়াডারে ওই পুত্রে বডুরে পাঠায়েন না, আপনার জেনার গুনাহ হবে বুড়া চাষা। তোমার নামাজ রোজা গোল্লায়, আল্লাহ হেফাজত করুক, জোর কেন আমিন, আরো জোর কেন আমিন। রাগ করতেছেন বুঝি? ওয়াজ কপালে পড়তাছে, পরুগামী আর আসার নিয়ত নাই, কারণ আমার ভাই 6টা ইটালি থাকে আমি জানি। এই মুসলমানের বলাইবার কানবি, বহুত আসছো হুজুর, আমি চলচকিটা বিছাইছি, গরম পানিও করছি, আহেন চলো।
নবী আমার আরাম করে বইছে, নরম বিছানা পাইছে, বইছে। আয়েশা আমি জীবনে কাউরে দিয়ে গোসল করাই নাই, শরীরে সাবান লাগাই নাই, কোনো বিবিরি দিয়া। তোর কপাল ভালো রে আয়েশা। কেন দিছি জানোস? কারণ আমার আল্লাহ কইছি বিদায় তোরে বডিটা দেখাইতেছি। আল্লাহ যারা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো, ওই বুড়াটার বাড়ি চিনো তুমি। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের গোসল হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের গোসল হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের গোসল হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের গোসল হচ্ছে। তার জীবনের প্রথম গোসল বিবিদের হাতে। তাকাও এই দিকে। তাহলে তুমি কইবা বিবিরা তাহলে গোসল দেয় নাই, নবী নেন নাই, বিবিরা পাগল ছিল। আর তুমি আর আমি বৌরাতের গোসল নিতে পাগল, মগে জীবনও নেয় না, বরঞ্চ পারলে আমারে দিয়ে গোসল করায়। বুড়ি রে কইস আমার একটু পান বানাই দে না, গরম পানি করে দেখো, তুই দে। আমার পোলা ছয়টা বিদেশ থাই, তুই বহুত আমার জ্বালাইছর। কলই খেতে তাই ওরে বাইরেন বাইরেছর, কলই না ফিটাই আমার ফিটাইছর। বুলি নাই বুড়া, তোর দাঁত ভাঙ্গেলাম, কিন্তু এখন আমার ছয়টা পোলা থায়, তোরে তুই আর এক রুমে থাকুন, তোরে পান পুন কিচ্ছু বানাই দেবো না। ঠিক না রে? আমি জানি আমি গ্রামের পোলা, তো চাচা আমি চহনের বোনা না, আমি জানি। কথা কর না কেন? কোন বুড়ি যদি কোনো আমার চাচারে পানের দিক দিয়ে, খাবারের দিক দিয়ে কষ্ট দেয়, খোদার কসম বুড়ি মরার সময় কই মাছের মতো আক করে বরবা, কালে মানুষই বইব না। বরঞ্চ শয়তান তোমার গালে প্রস্রাব করবে, স্বামীর কষ্ট দেওয়ার কারণে চির জাহান্নামে যাবা। কোন নামাজ রোজায় তসবিতে কাম হইব না। হজ করোয়ার সারাদিন ওই যে ঘরের কোনায় বইয়া সুবহানাল্লাহ, শাহাদাতের বাপ, সুবহানাল্লাহ, সুবহান, কোনো কাম হইব না। সব গোল্লায় যাবে স্বামীর একটা রাত কষ্ট দিলে। শাশির অভাব ছিল, আইছিলাম আর ওয়াজ যা কইতেছে তা ওনার যাইব না, যাও গা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বর্তমানে দেখবেন এই বৃদ্ধ বয়সে স্বামীর স্ত্রী খেদমত দরকার, এই বয়সী চাচা খেদমত পায় না। যেই বয়সে পাইছে, যেই বয়সে দরকার ছিল না, ইচ্ছা করলে ডুয়েলসি মারা টানতে পারতো চাচা, এখন আনতেও পারবে না। নাতি পোতা কবে তোরে পুতা দিয়ে শেষবো বুড়া। এই বয়সে বুড়ির খেদমত পায় না। কথা বলেন না কেন? হালাকে এই বয়সেই কিন্তু বুড়ির জান্নাত তার স্বামীর পায়ের নিচে। লিল্লাহে তাকবীর। বুড়ে গুলা যে কি খুশি হইতেছে, কোন কোন আমার দায় হন আছে। ও ডেইলি আমার লাগে কাইজে লাগায়, হন লইয়া আর পান খাওন লইয়া। ওর আগে পান খাইতে না, ওরে কই একটু পানটা শেষে দেখ, তুই শেষে খা। ঠিক না বেটে? জোরে কোন, আরো জোরে, জোরে জোরে। রেডি? নবীর বয়স তখন ৬২, মা আয়েশার বয়স ১৭। মনে আছে? নবী আমার বসছে, বৈশা আরামে সুন্দর করে বসছে। আয়েশা নবীর পানি ঢালতেছে, আর নবীর শরীরটা এইভাবে ডলতেছে, এইভাবে দেখতেছে দেখতেছে। নবী বলে, আয়েশা সাবান দিস না, যেমন আছে এমনি ডল, পানিটা দিতে আমি খুশি। মা আয়েশা সবে মাত্র শরীরটা ডলা দিয়া পিঠটা কেবল হাত দিছে গেঞ্জির ভিতর দিয়া। নবী আমার বলে, আয়েশা গেঞ্জির উপর দিয়ে ডলা দাও, হইতে আমি খুশি। কেবল গেঞ্জির ভিতর দিয়ে হাতটা চলে গেছে। আয়েশার হাতের মধ্যে মার্বেলের মতো এত বড় বড় গোশতের টুকরাগুলো দেহে পিঠের মধ্যে জাগ্যা রয়েছে। মোহরের নবুয়তির পিছনে এত বড় একটা গর্ত। মাইশা গেঞ্জির ভিতর দিয়ে হাত দিতে দেরি আছে, ওই গর্তের মধ্যে আঙ্গুলটা যাইতে দেরি হয় নাই বাবা। মাইশা একটা চিৎকার দিয়ে বলে, নবীজি আমি তো ৬ বছর বয়সে আপনার ঘরে যাই নাই, ৯ বছর বয়সে গেছি। জন্মের পরের থেকে আমি আপনারে দেখছি, আপনি আমার বাবার বন্ধু। আমার বিয়ের আগে যাইতেন বন্ধু হিসাবে, আর আমার ৬ বছর বয়সে যাইতেন শ্বশুর বাড়ি। আমি তো জানি না নবী আপনার কোনো মারাত্মক রোগ হয়েছিল নি, এটা কি বসন্তের কোনো গোটানি নবী? ছোট্টকালে কি কোনো বসন্ত উঠছিল? আমার নবী বলে, না রে আয়েশা না, এই জন্যই তো কোনো বিবির দিয়ে আমি গোসল দেই না রে আয়েশা। আমার বিবিদেরকে দিয়া গোসল দেই না, আমার কোনো সাহাবীর দিয়া গোসল দেই না।
এইটা দেখলে ওরা সহ্য করতে পারবে না, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। আয়সা ওইখানে হাত দিস না, কলিজার মধ্যে আঘাত লাগে রে আয়সা। মা আয়সা বলে নবী এই গর্তটা কিসের, এত বড় গর্ত, শুকাইয়া গর্ত হয়ে রইছে। আমার নবী বলে আয়সা রে, মেরাজে যখন আমি আল্লাহর বাড়িতে গেছিলাম তার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে আয়সা, তুমি না শুনছিলা তায়েফের 160 জন ছেলে আমারে মারছিল। তার ভিতরে প্রথম একটা ছেলে আসিয়া এইখানে একটা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট 2টা ফাটায় দেবে। আয়সা দেখো এখনো পর্যন্ত দাঁতের নিচটা আমার ক্ষত, এই যে এইখানে ঠোঁটের 2টা এখনো কালো। আর একটা ছেলে এসে পাথর দিয়ে এই কণাটা এমন জোরে একটা বাড়ি দেয় রে আয়সা, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছিলাম। আমি বিছানার মধ্যে পড়ে গেলাম তায়েফের মাঠে। পিছনের থেকে আর একটা ছেলে আমার উঁচা করে পাথর মারে। আর একটা ছেলে খেজুর গাছের গোড়া, কলই মুসুরি খেসারি ক্ষেত নিড়াবার জন্য লোহার বড় বড় কোটা থাকে, ওই কোটা দিয়ে আমার পিঠে এমন জোরে একটা কোপ দিয়ে যায়। আল্লাহ তুমি রাসূল মাদারীপুরের দিকে তাকাও। 2025 সাল বিদায় দিতাছি চোখের পানি দিয়া, তোমার কি ভালো লাগে না গো মালিক? আমার বাজানরা কান্দে, যুবক ভাইরা কান্দে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে মা। আমার কত দাড়ি বাঁকা বাজান আছে, 30 বছর আগে মায়ের বাগানে শোয়াইছে, বাবারে 40 বছর আগে কবরে শোয়াইছে। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, সেই কবে মা বাবারে কবরে শোয়াইছে। ব্যস্ততার কারণে মা বাবার কবরের উপরে গাছ হইছে, ঘাস হইছে, এটাও পরিষ্কার করতে পারে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও করার সময় নাই, কিন্তু আজকে 2025 সাল বিদায় দিচ্ছি 31শে ডিসেম্বর। এই রাজুর মাদারীপুর বসিয়া যাদের চোখের পানি ফেলাইয়া নবীর ইশক দিয়া কানবে, এদেরকে নবীর পাগল বানাবা। আজকে নবীর পাগল বানাবা, কাল থেকে নবীর আশেক বানাবা। আজকে পাগল বানাবা, কাল থেকে নবীর আশেক বানাবা, কাল থেকে নবীর আশেক বানাবা। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। কে কে রাজি আছো? এই রাসূলের যুবক 31শে ডিসেম্বর আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করো, জোর করে আমিন, আরো জোর বলো আমিন। কে কইছে তোমার আল্লাহ মাফ করবে না? 25 সাল কেন গুনাহ দিয়ে বিদায় দিব? চোখের পানি দিয়ে বিদায় দিব, চোখের পানি দিয়ে বিদায় দিব। শেষ ভালো যার, সব ভালো তার। এবার কান্দে যুবক। আয়সা ওই গর্তে আর হাত দিস না আয়সা রে। লোহার কোটা দিয়া মঞ্জুর একটা কোপ দিছিল রে আয়সা, এখনো পর্যন্ত গোস্তের ঘাও শুকাইছে, কিন্তু ছিদ্রটা শুকায় নাই। আয়সা তুমি তো জানো না, আমার ফাতেমা তো তোমার থেকে কয়েক বছরের বড়, প্রায় 4 থেকে 5 বছরের বড় আমার ফাতেমা। আমি যখন তায়েফের মাঠে মাইর খেয়ে আসি, তুমি একবারে ছোট ছিল আয়সা। আয়সা আমার ফাতেমার বয়স তখন 11 কি 12, তোমার বয়স তখন 6 কি 7। আয়সা তুমি মনে করে দেখো, আমার ফাতেমা এখানে এরকম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করতেছিল আমার ক্ষত জায়গাগুলো, যেখানে তায়েফের মাঠের ছেলেরা পাথরে আঘাত দিয়ে ছিদ্র করে দিছে। আমার ফাতেমা এই আঙ্গুল দিয়ে খোঁচায় খোঁচায় পাথরের কণাগুলো উঠাইতেছিল, যেগুলো গোস্তের মধ্যে ঢুকে গেছিল। যখন ওইগুলো উঠাইতে গেছে, আমি লাফ দিয়ে উঠছি। আমার ফাতেমা চিন্তা করলো, আঙ্গুল দিয়ে আর ন্যাকড়া দিয়ে ডইলে উঠান যাবে না। আমার ফাতেমা ওই পাথরের কণাগুলা জিহ্বা দিয়ে সাইডে সাইডে উঠাইছে।
আমার ফাতেমা কত ভালোবাসছে আমারে জানি। আমার ফাতেমা যখন জিব্বা দিয়া চেটে চেটে জিব্বার আগা দিয়া খোসায় খোসা উঠায়, আঙ্গুল দিয়ে ডলা দিলে আমার আব্বা কষ্ট পায়, তেনা দিয়ে ডলা দিলে কষ্ট পায়, জিব্বা নরম, আমার আব্বা কষ্ট পাইব না। তখন নবী ফাতেমারে বলতেছিল, মা রে তুই যে জিব্বা লাগাস তোর কি ঘিন্না লাগে না মা? ফাতেমা চিল্লে আর কয়, আব্বা আব্বা তুমি এইটাই বুঝলা ফাতেমারে? আমার মা মারা গেছে মাত্র 2.5 মাস আগে আব্বা। মা ইন্তেকালের আগে আমার শিখায় গেছে, ফাতেমারে তুই ছাড়া তোর বাবারে খেদমত করার মতো কেউ থাকবে না গো মা। আমি খাদিজা চইলা যাইতেছি, তোর বাবারে দেখা রাখিস। ও আব্বা তোমার কখন গরম পানি লাগে, কখন তোমার খেদমত লাগে, মেয়ে হিসাবে যতটুকু জায়েজ বাবা ততটুকু করি। আমার নবী বলে, মা তোর মতো যদি কোনো মেয়ে বা ছেলে বাবা মার এইভাবে খেদমত করে, আমি নবী তোর গাড়িতে জান্নাতি ঘোষণা দিয়ে গেলাম, তোর গাড়িতে জান্নাতি ঘোষণা দিয়ে গেলাম। যুবক ভাই আয়, আমি তোর 2টা পাও ধরি, আয় আয় আয়। জীবনে কিছু করস বা না করস, মা বাবারে খেদমত করে জান্নাত কিনে যাবি। আল্লাহু আকবার, জোরে বলো তো, আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বিদেশ যাবি, যাওয়ার আগে মা বাবার নামে অ্যাকাউন্ট করে যাবি এক্সট্রা। বিবির নামে করতে আমি না করব না, মা বাবার নামে এক্সট্রা একটা অ্যাকাউন্ট করে যাবি। ওই অ্যাকাউন্টে টাকা কম দিবি, অসুবিধা নাই, কিন্তু ওই টাকাটা যেন তোর মা বাপ ছাড়া উঠাইতে কেউ না পারে। তোর বাপ যখন দেখে তোর স্বাস্থ্য বাইরা তার বাপের টাকা বাড়ায়, সে 4 দোকানে বয়ে বয়ে দামি দিনে জিনিস খায়, আর তুই ইটালি কুচি কুইয়ে জার্মান জাপান গিরিস, তোর আব্বা জিভ বেড়া সোয়ার কয়, আহারে পোলারে তোরে তো আমিও পাঠাইছিলাম, আমার স্বাস্থ্য ভাইরা কিভাবে খায় আর আমি খাইতে পারি না। তুই জানোস না রে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যুবক ভাই, তুই জানোস না তোর বাপ 50 বছর পরে ঠিক 5 বছরের বাচ্চার মতো ছোট হয়ে যায়। 5 বছরের বাচ্চা কমলা রাস্তায় দেখলে খাইতে চায়, 5 বছরের বাচ্চা চানাচুর দেখলে খাইতে চায়, তোর 50 বছরের বাবাটা ওইটা খাইতে মন চায়। তোর বাবার পকেটটা টাকা দিয়ে ভরে রাখবি, কসম করে বলছি তুই সারা জীবন ভালো থাকবি, তোর সন্তানও তোর জন্য টাকা দিয়ে ভরে রাখবে। লিল্লাহে তাকবীর। পারবি না ভাই? পারবি না কলিজা? পারবি না যুবক ভাইরা? পারবি না? পারবি না? বাবারে পরাণ ভরে খাওয়াবি মরার আগে, তুইও মরার আগে পরাণ ভরে খেয়ে যেতে পারবি। তুই মা বাপরে খাওয়াবি না, তুইও খাওয়ান পাবি না। তুই যেরকম তোর বাপরে রাস্তায় রাস্তায় কান্দাইছো, তুই কানবি, হাটে হাটে কানবি, তোর কান্দন সারা দুনিয়া দেখবে। তোর বাপের কান্দন তো শাখার পাখারের লোক দেখছে, গাং কান্দির লোক, আর তোর কান্দন দেখবে সারা দুনিয়ার লোক। কথা কন না কেন? মা বাবার খেদমত করবা না ভাই? করবা? কে কে করবা? দেখে লাগে, হাত তুলে দেখো তো, দেখো দেখো। আমি দেখতেছি একটা মানুষ নাই তার চোখে পানি নাই। যাদের মা বাবা আছে তারা তো খেদমত করবেন, যাগো নাই তারা উঠেন নাই, আমি জানি। আপনাকে বুক ভরা পানি। জেহাদি ভাই আমি কোথেকে তুলবো? জেহাদি বাবা আমি কেমনে তুলবো? আমার যে আব্বা আম্মা নাই। হ্যাঁ আপনারও আছে, আপনারও উঠানো উচিত ছিল। কেন জানেন? খেদমত শুধু টাকা দিয়ে আর খাওন দিয়ে না, 2 হাত তুলে দোয়া করাও খেদমত। লিল্লাহে তাকবীর। ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে আপনাকে নদীটা, এই নদীর 3 গাঙ্গের মুখ আছে না, গঙ্গারামপুর, সুইচগেট, হ্যাঁ টাকারাট মাদ্রাসা দেশটা। এই 12 বছর ইলিয়াস, আজকে টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, একটা জিনিসের অভাব, জনম দুঃখিনী মা নাই। প্রতি রাত্রে বহুত টাকা ইনকাম করি, খালি যে নিজের জন্য খরচ করি তা নয়, আমার জনম দুঃখিনী মায়ের জন্য আগে খরচ করি। দেখে আসবেন ঢাকা কেরানীগঞ্জ কদমতলি, যেখানে সার্বিক গাড়িতে উঠেন আপনারা, চন্দ্রা গাড়িতে উঠেন, কদমতলি চৌরাস্তা, গোলাম বাজার, 4 কোটি 32 লাখ টাকা খরচ করে এই পর্যন্ত 2 তলা একটা মসজিদ করছি, আরো 6 কোটি টাকা লাগবে আমার মসজিদে। 100 ফুট পাইলিং করে মসজিদের কাজ ধরছি, 2 তলা কমপ্লিট, 3 তলার ছাদ হবে এই মাসে জানুয়ারিতে। খালি যে টাকা কামাইয়ে বাড়ি গাড়ি করছি টাউনে, টাটা নয়। এই যে গোসকান্দি, ওই যে আনোয়ার আইছে যে গাও,
কত লাখ টাকা দিছে এই পর্যন্ত, জিগাও। অর্থ দুলাভাই আব্দুল মাজেদ, জিগাও। এই পর্যন্ত শুধু 1-2 লাখ না, 12, 14, 15 লক্ষ টাকা চলে গেছে আমার এই মসজিদে। এই মুসলমানের পোলা মাদ্রাসা করছি 5 কোটি টাকা খরচ করে, গ্রামের বাড়িতে গইজনা গ্রামে ঘোষকান্দি 3 কোটি টাকার উপরে খরচা করতেছে একটা মহিলা মাদ্রাসা করব। কাউরে বলি নাই তুমি 3 টাকা আমারে দাও, যদি কেউ সাইদা দিছে তাহলে নিছি। আমার এই যে গোলাম বাজারে মসজিদ, ঢাকা বাবু বাজার, যদি কেউ ইচ্ছা করে দিছে যে আমার মা জনম দুঃখিনীর জন্য 1 বছর সিমেন্ট দেবো হুজুর আপনার মায়ের মসজিদে, তাহলে নিছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমার এই পদ্মারের পারে রক্ত ছিল। এই মুসলমানের পোলা, কোনো দলের কথা বলতে চাই না, শুধু একটা কথা বলবো, বিয়ে করছি টুঙ্গি পাড়ায় বেটা, ইচ্ছা যদি করতাম যে ওই জায়গা যখন বিয়ে করছি ওই পরিবারে বিয়ে করছি, যাব কয়েক বছর সিমের চাইয়ে সামু দিত না আমারে, জীবনে কোনোদিন যাই নাই বেটা। শাহজাহান খানের সাথে 1-2টা মাহফিল করে নেই মাদারীপুরে, দেখছো তোমরা ইউটিউবে। জীবনে কোনোদিন শাহজাহান খানের বাসায় আমি যাই নাই। কেন যাই নাই? আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করবো না, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করবো। গরিবের টাকার মধ্যে কোনো বেজাল নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? শুধু আপনাকে 2টা পাও ধরে বলে গেলাম, ইলিয়াস রহমান জিহাদি কেন করছে? একমাত্র করার পিছনে কারণ হলো তার মা ওই 3 গাঙ্গের মোড়ে বলে গেছিল আমার 12 বছর বয়সে। তখন আমার আল্লাহ ছিল, আমি ছিলাম, আর আমার মা ছিল, আর আমার মায়ের পেটে আমার ছোট ভাইটা ছিল। যেই ভাইটা হইতে যে আমার মা মারা গেছে। আমার মা আমার সাথে পর্দা করতেছে। আমি বুঝতেছি এখনের মহিলারা তো বেড়া 20 বছর হইল পোলাপান কোনো পর্দা করে না, পেট উঁচা করে ঘুরে। কথা কর না কেন? দেওয়ারের সামনে, ননদের সামনে ঘুরে, নন্দে জামাইয়ের সামনে ঘুরে। আর এই যে আমার চাচার মা, চেয়ারম্যান সাহেবের মা, 12 বছর পোলার সামনে পর্দা করছে। আমার মা, আমি হিরুন মাদ্রাসায় পড়তাম, আমার মা চাদর গায়ে দিয়ে আমার বিদায় দেয়। আমার মা বুঝতেছে যে আমার ইলিয়াস একটু বড় হয়েছে। আমার মা, আমার ছোট্ট ভাই আমার মার পেটে, আমার মা বড় একটা লম্বা চাদর গায়ে দিয়ে বোরকা পরে এইভাবে পেটটা উঁচা করে রাখছে হাত দিয়া, যেন আমার ইলিয়াস বুঝতে না পারে যে ওর ভাই আমার পেটে। এত লজ্জা আমার মা। আমার মা আলেমের মেয়ে ছিল, আপনারা জানেন। এই সিন নদী তার একটা ভাগ্নে ছিল, রাঙ্গামুন্সি, চলে গেছে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আমার মা আমার বিদায় দেওয়ার সময় একটা কথা বলছিল, যেটা সাক্ষী আল্লাহ আর আমার ওই ছোট্ট ভাইটা, যেটা হয়তো কিয়ামতের মাঠে আমার সাথে দেখা হবে। আমি ইলিয়াসের সাথে দেখা হবে আমার মায়ের ওই মৃত সন্তানের সাথে। আমি জানি দেখা হবে। হয়তো আমার ভাইটারে আল্লাহ ইব্রাহিম নবীর দ্বারা কোরআনের হাফেজ বানাইতেছে। আমার বিশ্বাস, আমার মা নিয়ত ছিল প্রত্যেকটা ছেলের আলেম বানাবে, হয়তো আমার ওই ভাইটার আলেম বানাইতো। আমার ভাইটা হয়তো কোরআনের হাফেজে উঠবে কিয়ামতের মাঠে। শুধু আমার ভাই উঠবে তা না, আপনাদের ছেলেরা যারা নাবালেক অবস্থায় মারা যাবে, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাফেজ হইতেছে। লিল্লাহি তাকবীর। কিয়ামতের মাঠে আপনার টোকায় টোকায় আপনার দাদা দাদি নানানির ওই বাচ্চাটা নিয়ে জান্নাতে যাবে। তাহলে আমার মা নাজাতের ওসিলা তৈরি হয়ে রয়েছে। আমি বাপ, তা আমার মা আমার সামনে পর্দা করে, ইলিয়াস মা খেওয়ানো কে উঠতেছো না? হ্যাঁ, যাইবার আগে একটা কথা বলে যাও। কি? যাওয়ার আগে তুমি বলবা কোনোদিন মাদ্রাসা ছেড়ে আইবা না। আমি আমুনে মা যাও, আর আমি যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া করবা। এই যে যারা বিদেশ যাইবা, গিরিশ যাওয়ার, ইটালি যাও, এয়ারপোর্টে যাওয়ার সময় দেখো মা গরম ভাত খাওয়াই তোরে বিদায় দেয়। কেউ তোর জন্য কাপড়ের আসল ভিজে কান্দে না, একমাত্র দরদি মা কান্দে। বাপ গামছা ভিজায় তোর চোখের পানি দিয়ে, আবার কবে তোরে দেখবে। ওই বাবার ঋণ শোধ করতে পারবি না কলিজা, আমি পারি নাই। ইলিয়াস টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা করিস, করছি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন। আমার 8 গ্রামের মধ্যে গইজনা, ওই যে জিগান আনোয়ার, এমন কোন মসজিদ নাই ইলিয়াস রহমান জিহাদির অবদান দান নাই। কম হোক আর বেশি হোক খবর লয় দেয় আমার কাছে। এমন কোন মসজিদ নাই। ঢাকার অধিকাংশ মসজিদে সবাই জানে ইলিয়াস রহমান জিহাদির হাতে দিক দিয়ে বড়। আল্লাহ নাই তাই দেই। এটা আপনার নাম ফুটাবার জন্য বলি নাই, কোরআন শরীফ দিয়ে বলছে, যুবক তোরে বুঝাবার জন্য বলছে আল্লাহর কসম। টাকা কোটি কোটি বানাইতে পারবি, একদিন তুইও কবরে যাবি, আমার বাজানো যাবে, আমিও যাব, কিন্তু মৃত্যুর আগে মা বাবার নামে কিছু কইরা যা। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা করতে পারি, তোরাও করে যা ভাই। কবরে তোর মা বাবা ভালো থাকবে, তুই দুনিয়ায় ভালো থাকবি, কবরে যাইও ভালো থাকবি।
আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। যারা ইটালি যাচ্ছ, গ্রিস যাচ্ছ, যারা গেছো, যারা ওখানে গ্রিন কার্ড পাইছো, খোদার কসম ওই দেশ থেকে তোকে অনেক মসজিদ আছে ভাঙ্গা চুরা পড়ে রয়েছে, পুরা মসজিদের টাইলস দিয়ে দিস, তোর বাবা মায়ের কবরের টাইলস আল্লাহ করে দিবে। ইমাম সাহেবের একজনের বেতন তুমি নিয়ে নাও, পুরা বছরে বেতন দেবে না, মাত্র 10,000 টাকা বেতন। তুই কামাস 1.5 লাখ টাকা, 10,000 টাকা বউ সালমার পিছনে খরচ করতে পার, 1.5 লাখ টাকা খরচা করতে পারস, 10,000 টাকা ইমাম সাহেবের পিছনে খরচা করতে পারস না? তোর এখানে কত হেফজোখানা আছে, 150 ছেলে আছে হেফজোখানায়, গরিবের পোলা সারা মাদ্রাসা কেউ ভর্তি করে না, একটা কম্বল নাই, একটা মোজা নাই, একটা জুতা নাই, তুই একটা কম্বল মোজা জুতা কিনে দে। তোর পোলা হাফেজ হয় নাই, তুই হাফেজের বাপ হইয়া কিয়ামতের মাঠে উঠবি। তা দিবা না আকামের গোষ্ঠী কিলাবা, গান কোন জায়গা আছে, কোন জায়গা সুদ ঘুষ আছে, ওই জায়গা দিয়ে বইরা থোবা। যেখানে দিলে জান্নাতের বিছানা হবে এটা দিবা না। ওয়াদা দেন, যখন বহুত বছর পর এখানে ওয়াজ হয়েছে, আজীবন এখানে ওয়াজ হবে। ওয়াজের দ্বারা কি লাভ হয়েছে না লস হয়েছে? বাজান আপনি বলেন, লাভ হয়েছে না? লাভ হয় না চেয়ারম্যান সাহেব? এই কোরআন হাতে নিয়ে বললাম, পৃথিবী সারা দুনিয়া জান্নাত জাহান্নাম এক পালায় দাও, আর একটা গুনাহগারের 1 ফোঁটা চোখের পানি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা করেন নাই, হজ ফরজ ছিল করেন নাই, আপনার 1 ফোঁটা চোখের পানি দেন। আল্লাহ কোনো নেককারের চোখের পানি পছন্দ করে না, গুনাহগারের চোখের পানি পছন্দ করে। এটা জানেন আপনি? ফেরেশতারা এত কান্দে, এত ইবাদত করে, কয়েকবার আল্লাহ তাকায় না। হালাকে আপনি গুনাহ করতে করতে সব কহর ফেলাই হারাইছেন, এই ওয়াজ বইয়ে কাঁদছেন না? আপনার গুনাহগারের চোখের পানি এক পালাই দেন, সারা দুনিয়ার চাইতে আপনার চোখের পানির মূল্য আল্লাহর কাছে বেশি। তাহলে যারা ওয়াজ দিচ্ছেন চোখের পানি জাগো ওয়াজেরও ছেলে পড়ছে, তাকে দাম নাই? জোরে কন, দাম নাই? এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, এই সাকারপার গাং কান্দি হতে পারে একদিন গাঙের ভাঙনে এটা চলে যেতে পারে। নদী কাছে যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা না। এমনও লোক আছে আমি দেখছি, সিন নদী, বাবার কবরটা নদীতে চলে গেছে, গেছে না বাজান? বাবার কবরটা জিয়ারত করার চিহ্ন নেই, যদিও করে নদীর পারে খাড়ায় খাড়ায় বাপ মনে করে করে। অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। এই শীতের মৌসুমে ওয়াদা দেন, 31 সাল 2025 সাল বিদায় দিচ্ছেন চোখের পানি দিয়া, 26 সাল বরণ করবেন ইবাদত দিয়া। হাত উঠে ওয়াদা করেন, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? উঠান হাত, উঠাও উঠাও হাত উঠাও। আল্লাহ তুমি চাইয়া দেখো 25 সালে বিদায় দিচ্ছি চোখের পানি আরো দিয়ে। আল্লাহ তুমি 26 সালে বাঁচায়ো, নেকের গাছটা বেশি বেশি লাগায়ো, গুনার গাছটা থেকে মাওলা মাফ কইরো, তুমি সারা বান্ধব নাই রে লাগাইব। আল্লাহ দেখো 25 সাল বিদায় দিলাম চোখের পানি দিয়া, 26 সাল আগামীকালকে সকালে বরণ করব নামাজ দিয়া। ইনশা এ গাংকান্দি শাখার পরের যুবক, তোমাকে আজকে মডেল বানাই দিয়ে যে প্রতি বছর 31শে ডিসেম্বর ওয়াজ দিবা। কারণ 31শে ডিসেম্বর ওয়াজ দিলে কি হবে জানো? ওই পোলাগুলা গান থেকে হেফাজত থাকবে। এই যে একটু পরে 12টার পরে ঝাঁকানাকা ঝাঁকানাকা দিলকানা প্রত্যেক ঘরে ঘরে দেখবেন ইটালি ঘরে বাজতাছে, আতশবাজি বাজতাছে, এটা থেকে তোমরা হেফাজত থাকবা। হে ওয়াদা দে, হে যুবক, আগামীকালকে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন কোনো গান বাজাবি না, ইনশাল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। সরকারও ঘোষণা করেছে বেগম জিয়ার মৃত্যুর কারণে 7 দিন কোনো আতশবাজি চলবে না। সরকার ঘোষণা দিবে কি 7 হেনিকার পুলিশ আইব নি, তোরা ফুটাইতে পারবে আমি জানি। ওয়াদা দে, তোকে সরকার আজকে আমি ইউনুসের চাইতে দামি আমি, কথা কর না কেন? ইউনুস চাচা হাসিনাও তারা সুৎখোর কইছে, খালেদা বেঁচে থাকলে সুৎখোর কইতো। যে সরকারি আইবে হ্যাঁ সুৎখোর থেকে রেহাইতে পারবো না, কথা কর না কেন? তার জীবনটাই সুদ দিয়া। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই ভালো করে বুঝো। কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদি আজকে তোমাদের সরকার এই কয়জনের কেন?
তোমরা যদি আমার কথা শুনো একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ বলেন ওয়াদা দাও আগামীকালকে গান বাজাবি না যদি বাজায় বাজান আপনার গ্রামে কেউ কয়েকজন মুরব্বী যে বাইরে ভেঙে লাবেন ইনশাল্লাহ বলেন আর তোরা যদি গান বাজাস ওয়াদা দিবে মুরব্বীরা না যুবকরা কোনো আতশবাজি ড্যান্স কোনো ড্যাক্সেট ডিজি কোনো চলবে না বা বিদেশের বাড়িতে কষ্ট করে টাকা কামার বাট পারে এখানে কোপা ড্যান্স মিলায় কামাইয়া মিলা ফুডার করে ফুডা তুই পরের দাদি ফুটাঙ্গিরি দেহাসকে বাট পার তোর বাপের টাকা হেনে পাড়ায় আর তুই জাকা না জাকাতে ডিজি ড্যাস পিডাইয়া লুলা বানা হেলাবে খালি মইরা ল তুই এখানে ডিজি দিবি তোর বাপরও এখানে লুলা বানাবে বিদেশে আল্লাহ তোর পাপ তোর বাপের ঘরে যাবে বেড়া তুই জানস মাসলা অতএব বল আগামীকালকে হ্যাপি নিউ আর অন্তত চোখের পানি দিয়ে নামাজ দিয়ে বরণ করব মিলাদ মাহফিল দিয়ে বরণ করব দোয়ার দ্বারা মিলাদ করব দোয়ার দ্বারা দুরুদের দ্বারা মসজিদটাকে ভরপুর করব কালকে পাঞ্জাবি পরে কোনো সেরা মগা মগির লইয়া খালের পাড় দিয়ে মোটরসাইকেলে ঘুরবো না কইছি তো ডিজি দেখছে মগা আগেতে বাও করে রাখছে তুমি কোন কালার বানাইছো আমিও কিন্তু ওই কালার বানাম দুইজন কালারে কালার দিয়ে বাপের কেনা দিয়ে মোটরসাইকেল মারে কি পেপ খাপ মগিজিয়ে উল্টে যে ওর ঘাড়ের উপর পড়ে দাঁতাল তো দাঁত মাজাই দেব জাহান নামের আয়রন দিয়ে শয়তান আল্লাহ হেফাজত করুক জোরকান আমিন এখানে 50টা যুবক খারাপই তোর পাও ধরছি তুই আমার বন্ধু আজ থেকে যা আমি আগামীকালকে তোর জন্য দোয়া করব আগামীকালকে ডিজির কাছেও যাবি না ড্যাক্সেডও বাজাবি না নামাজ পড়বি দেখি কে কে দাঁড়াতো 50টা যুবক দাঁড়াবি দাঁড়া ফুডার ঘরে দাঁড়া লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি এদের কলি বানাই দাও আল্লাহ আল্লাহ এদের জীবনটা সুন্দর করে দাও আল্লাহ এরা যে দেশে যাইতে চাই তুমি নিয়ে যাবা 26 সালের ভিতরে নিয়ে যাবা এদেরকে এরা আমার সাথে ওয়াদা দিছে খারাপ কাজ করবে না আল্লাহ বসো বাহ বেটা হাসবে কোন আওয়াজ হবে না চুপচাপ লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি দেখছো এরা ওয়াদা দিছে এদের কলি বানাই দিবা এদের মা বাবা কলি বানাই দিবা 5 ওয়াক্ত নামাজি বানাই দিবা 30টা সেকেন্ড এখন ওই যুবকগুলো দাঁড়াবি তুই যদি 26 সালে রোজাটা কবুল করাইতে চাস রোজার আগে তো আর আমি তো ওই এলাকায় আসতেছি না রোজার আগে শেষ এডি মাহফিল শুধু পদ্মারি পাড়ার একটা মাহফিল আছে সেটা হলো আগামী মাসের 16 তারিখ 16 জানুয়ারি গাজীর বইতে 3 দিনব্যাপী সম্মেলনের তাও আসরের পরে বয়ান আর রাত্রের বয়ান হলো এই যে মাঠপাড়া চেনেন না মাঠপাড়া না সাদর ব্রিজের না যে না কি কয় এটা রে সাদর ব্রিজের সাথে মাঠপাড়া কি কয় নাকি আমগেরাম লিল্লাহে তাকবীর শেষ মাহফিল ওদিনকে আবার দেখা হবে ইনশাল্লাহ বলেন 30টা সেকেন্ড আমি বলবো এবার আমার দিকে তাকাবা কোনো দিকে তাকাবা না 26 সালের রোজা যারা কবুল করাইতে চাস বিদেশে যাওয়া কবুল করাইতে চাস এই রজবের চাঁদে দামি চাঁদে কার কার বাবাই মাঠে আছে তোর রোজা কবুল হবে এই কোরআন হাতে নিয়ে বললাম বাবা মাফ করবে মায় মাফ করবে তোর রোজা কবুল হবে বাপ মা মাফ করবে না তোর কোনো ইবাদত আসমানে যাবে না বিদেশের মুখ দেখা লাগবে না 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি চোখের পানি লইয়া একবারে এক বুক চোখের পানি লিয়ে দাঁড়াবি তুই বিদেশ 26 সালে বিদেশ না যেতে পারলে আমার সাথে যোগাযোগ করবি দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে যার বাপ বসে আছে তারা দাঁড়াবি দাঁড়া কার বাবাই মাঠে আছে দাঁড়া দাঁড়া 25 সালে বিদায় দিয়ে চোখের পানি দিয়ে দাঁড়া কার কার বাবাই মাঠে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি বাপ বেটা একসাথে দাঁড়ান আপনি জানেন না যে আপনার ছেলেটা আছে বাপ বেটা একসাথে দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ান বাপ বেটা একসাথে চোখে মুখে হাসি থাকবে না যুবক তুই আর একজনে দেখাস কা তুই চুপ করে বয়ে থাক যার ইচ্ছা সে দাঁড়াবে আমি বলছি না 26 সাল বরণ করবি বাবার দোয়া দিয়া দাঁড়া কার বাবাই মাঠে আছে আর কার বাবা মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়াও বাপ বেটা একসাথে দাঁড়াই থাকো আমার দিক তাকাই থাকো বাপ বেটা একসাথে বাপ বেটা দাঁড়াবা
বিদ্যুৎ গতিতে দৌড় দিবি, দেখাবি তুই তোর বাপরে কত ভালোবাসস। তোর ইবাদত কবুল করার জন্য এই রাত, এই গভীর রাত্রে, যেই রাত্রে সবাই সাকার পারে ঘুমায়, তুই এখন তোর বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। আর যাদের বাপ নাই তারা চিল্লাইয়ে বইয়ে বইয়ে কানবেন। এ বাবা, আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবেন আর কানবেন। এ যুবক, তুই তোর বাপের কানে কানে বলবে, আব্বা আমারে মাফ করে দেন, 26 সালকে সকালে বরণ করব, চোখের পানি দিয়ে আপনি দোয়া করলে আল্লাহ আমারে কবুল করবে। ধরো, যাও বাবার বুকে, যাও যাও যুবক, যাও, একটা দৌড় দাও যুবক, একটা দৌড় দিয়ে বাপের কাছে, বুকের কাছে যে মাফ চাও, বাপরে বুকের মধ্যে চিৎকার মেরে কান দোয়ার বলো, আব্বা তুমি আমারে মাফ করে দাও। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দো, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দো, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দো, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দো। সারিসটা সারবি না, কানতে থাক, তোর চোখের পানি দিয়ে বাপরে বুঝাইতে থাক, তোর বাপের চোখের পানিটা তোর ঘাড়ের মধ্যে ফেলাই দে, তোর বাপের কাছে মাপ চাবি, তুই বাইজিদ বুস্তামির মতো অলি হবি। তুই তোর বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। 2025 সাল বিদায় দে চোখের পানি দিয়া। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, যুবকগুলা বাবার বুকে নিয়ে কান্দে। যাদের বাবা আজকে দুনিয়ায় নাই তারা কার কাছে মাপ চাইব? আমার অনেক আলেম ভাইরা আছে, গরিবের ঘরে জন্ম নিছে, বাবার কাছে মাপ চাওয়ার আগে কবরে চলে গেছে। আল্লাহ যাদের বাপ নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 2025 সাল বিদায় দিলাম, সকালে বরণ করে নিব রাত 12টার পরে চোখের পানি দিয়া। আল্লাহ এদের নামাজগুলা কবুল করবা, রোজাগুলা কবুল করবা, 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কন, আরো জোরে, আরো জোরে। তাকান এদিকে। 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, এর উসিলে আমার সাথে ওয়াদা দেন, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। ইনশাল্লাহ বলেন। আল্লাহ 2 ঘন্টা মেহনত করছি, একটা কথা যদি ভালো লাগে, এর উসিলায় মাফ করে দিও। এদের সন্তানগুলার বিদেশের বাড়ি ভালো রেখো। আল্লাহ অনেক প্রবাসীর বাবা এখানে বয়ে বয়ে কানছে। প্রবাসীর টাকা ঈদ হয়, কোরবানি হয়, প্রবাসীর কপালে ঈদের পোশাকও হয় না, কোরবানিও হয় না। তুমি প্রবাসীর বাড়ি ভালো রেখো, যেরকম আমিন। গরু কিনতে পোলায় ঠিকই, গরু কিনতে টাকা দেয়, কিন্তু গরুর গোশত আর কপালে হয় না। ওর মতো দুঃখী আর এই দুনিয়া কেউ নাই প্রবাসীদের মতো। প্রবাসীদের কষ্ট আল্লাহ তুমি ছাড়া কেউ বুঝে না। প্রবাসীর টাকা 50,000 টাকা ঈদের জন্য পাঠায়, হাই প্রবাসী 50,000 1 লাখ টাকা পাঠায় ভাই বেরাদারে মার্কেট করার জন্য। তুমি ঈদের দিন ওর ইমুতি দেখে দেখো, ও 5 বছর আগে যে পাঞ্জাবিটা লয়ে গেছিল, ওই পাঞ্জাবিতে ঈদের নামাজ পড়ে। কথা কর না কেন? কারণ ওই দেশে একটা ইউরো দিয়ে যদি একটা পাঞ্জাবি কিনতে যায় অনেক টাকা পড়ে। এই ওর নিজে পুরান কাপড় দিয়ে ঈদ করে, ভাই বেরাদার স্ত্রী পুত্রের নতুন কাপড় দিয়ে ঈদ করায়। এর নাম প্রবাসী। ওই প্রবাসীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যেই প্রবাসীরা বুকের মধ্যে কষ্ট নিয়ে পুরান পাঞ্জাবি দিয়া, পুরান শার্ট দিয়া, পুরান লুঙ্গি দিয়া, প্যান্ট দিয়া ঈদ করে, আর তোমার নতুন কাপড় দিয়ে করায়, তার লেগে দোয়া করবো না? তোমার মতো নেমো খারাম পৃথিবীতে একটাও নাই। কথা ঠিক না বেঠিক? এটা আমি কই নাই, আল্লাহ কইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ সবচেয়ে বড় নেমো খারাপ। বাইটটা খাইয়া বাইটটা বইরা হেই বাইর লোকে বেইমানি করে। বাপেরটা খাইয়া বাপের খেত বেছে বিদেশ যাইয়া ও গুয়া যখন মোটা হয়ে যায়, বাবা বল লাগে বেইমানি করে। কথা কন না কেন? জুতা দিয়ে বাইরাইয়া তোর কপালের আড্ডি ভাটায় হেলাবে, খালি মইরা ল। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক, সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ মাফ করুক। এই মাহফিলটা আজীবন হোক, চান না? চান? কে কে চান দেখে হাত তোলেন তো। চেয়ারম্যান সাহেব সহ তুলছে, লিল্লাহে তাকবীর। নামাও হাত। এ প্রবাসী এখন টেস্ট করবো, আমারে কেউ কয়ে দেয় নাই। মাহফিলটা কায়েম করে যাই। আগামী বছর মাহফিল হবে আপনার বাপ কবরে। আমি আসি বা না আসি, 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবা আগামী বছর এই ছাতার প্যান্ডেলে কামাইব না। অনেকে বিশ্বাসই করে নাই জিলিয়াসের মান জিয়া দিয়াইব, আমি জানি। বিশ্বাসই করে না, আমি আসার বড় বিশ্বাস করে না। অতএব আমি বলবো আগামী বছর কি বড় মাঠ আছে? কই ঈদগা তুই এখানে দিছেন কে? দেখাইতেছেন মসজিদ বাঙ্গাইডা। লিল্লাহে তাকবীর। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন আগামী বছর মাহফিল হবে আপনার মায়ের জন্য, বাবার জন্য। 30 সেকেন্ডে লাভ।
এই প্যান্ডেলটা করতে ওই ঈদগার মাঠে যত টাকা লাগে আমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য আমি প্যান্ডেলে খরচ দেবো। কে আছে দাঁড়াও আগামী বছর বলেন কে দিবে প্যান্ডেলে খরচ আগামী বছর? যত টাকা লাগে প্যান্ডেলে খরচ ঈদগার মাঠে আপনি দিবেন। কে নাই? প্যান্ডেলে খরচ দেওয়ার মতো কেউ নাই? যত টাকা লাগবে প্যান্ডেলে খরচ দিবেন। কিরে প্রবাসী, কিরে কলিজা, নাই প্যান্ডেলে খরচ দেওয়ার মতো? একজন যুবক নাই? একজন প্রবাসীর বাপ নাই? কান লেন্দি হু 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 কইরা মা বাবার জন্য দিবেন না প্যান্ডেলটা করে জান্নাতের? প্যান্ডেল করতে যত টাকা লাগে আপনি দিয়ে দিবেন। বলেন কে দিবেন আগামী বছর? এই বছর না আগামী বছর? কি নাই? কেমনে কান্দে দেখো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সন্তান বিদেশ থাকে, আল্লাহ তুমি আমার ভাইয়ের সন্তানটারে ভালো রেখো, তার বাবার চোখের পানি সন্তানদের জন্য কবুল করো। আল্লাহ তাদেরকে ভালো রেখো, তার সন্তানদের কামাইতে বরকত দিবা, তার বাবা এখানে দান করবে সন্তানের নামে। লিল্লাহি তাকবীর। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবেন, বসেন। আগামী বছর মাইকের খরচ কে দিবে? মাইকের খরচ কে দিবে আগামী বছর? মাইক। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার বাবা কেমনে কান্দে, তার বাবা মায়ের জন্য মাইক দিবে, যে মাইকের আওয়াজ শুনে হাজার হাজার মানুষ কানবে। আল্লাহ আমার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও, তার সন্তান যেন গর্ব করে বলতে পারে আমার ছেলে মাইক দিছে কবরে বসে। বসেন। আগামী বছর ডিজিটাল ব্যানার আর পোস্টারের খরচ কে দিবে আগামী বছর? সময় 30 সেকেন্ড। লিল্লাহি তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব জানি না সে কয়দিন আর বাঁচবে। আল্লাহ সে তার মা বাবার জন্য যে পোস্টার দেখে হাজার হাজার মানুষ আসবে, পোস্টার আর ব্যানার চেয়ারম্যান সাহেব দেবে। লিল্লাহি তাকবীর। 30 সেকেন্ড আর একটা যুবক দাঁড়াবে, সবচেয়ে দামি জিনিস আগামী বছর হোগলা আর এই বাত্তির খরচ কে দিবে? একবারে ও একা দেবে, ও আগে কইছে তুমি বউ। ঠিক আছে, আল্লাহ তোরে কবুল করুক, যখন আমিন। দেখছেন দেখছেন এই বাচ্চাগুলোই তো কবুল হবে। লিল্লাহি তাকবীর। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? এই 16 জানুয়ারি না দরগা শরীফ কবরস্থান এলাকাবাসীর উদ্যোগে রোহের মাগফিরাত কামনায় মাহফিল। 16 জানুয়ারি যেটা বলছিলাম, ওই যে এটা কই জানি শুক্রবার, মাদারে বোস। আল্লাহ কবুল করুক। দরগা শরীফ কবরস্থান। এ কোন গ্রামে? এটা বেটা গ্রাম কা লঞ্চঘাট গ্রাম, লঞ্চঘাট। লিল্লাহি তাকবীর। বাস আবার দেখা হবে। তাহলে জেনারেটর ওই ছেলেটা দিবে, আর হোগলা আর এই বাত্তি আল্লাহর বান্দা দেবে। কি নাম আপনার? আপনার পলায়েন না আবার, সবাই যেন ঠিক মতো দিয়ে নেবার, আবার যেন আমার ইজ্জাত মান খাইয়েন না, তাহলে কিন্তু লুল হয়ে যাবেন অটোকারিতে পইরা, মাজার আড্ডি ভাঙ্গে 6 মাস থাকবেন পঙ্গু হসপিটালে। ওয়াদা দেওয়ার পরে এটা মিস করেন না মেয়া। লিল্লাহি তাকবীর। 30 সেকেন্ডে আল্লাহর একটা বান্দা দাঁড়াবে। 30 সেকেন্ডে, 30 সেকেন্ড। ও প্রবাসীর বাপ, ও প্রবাসীর দাদা, ও প্রবাসীর ভাই, ও প্রবাসী, তোমার ওয়াজের টাকা, তোমার কষ্টের টাকা ভালো কাজে লাগায় যাও। মাত্র 5টা যুবক দাঁড়াবে। হুজুর আগামী বছর বক্তা বাংলাদেশে যত বড়ই হোক, আমি যখন আইছি আর কোনো বক্তা মিস করবে না। যত বড় বক্তা আপনি দাওয়াত দিতে পারবেন, কারণ বক্তার কাছে যখন দাওয়াত দিতে যাবেন জিগাবে আগামী বছর কে আইছিল। যদি শোনে আমি আইছি, ইনশাল্লাহ গতবার কে আসছে এটা যদি শোনে যে আমি আসছি, বাংলাদেশের কোনো বক্তা আপনার কবে না যে যাব না। অতএব এতটুকু আশা আমার আছে। আর 30 সেকেন্ডে বলবেন 5টা যুবক, জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে। আগামী বছর বক্তা আনতে যত টাকা লাগে, মাত্র 5টা যুবক দাঁড়াবা, 10,000 করে টাকা দিবা। দাঁড়াও, তুমি কত দিবা? 10। কয়জন হয়েছে? দাঁড়াও, 10 জন দাঁড়াও। তাহলে 10 জন, 10 জন দাঁড়াও। 6 জন হয়ে গেছে, 6 জন দাঁড়াও। 10 জন দাঁড়াও, 10 জন, 10 জন দাঁড়াবি। 10 জন। আমি বলছি না তোকে বন্ধু বানাবো, টাকা পয়সা কুত্তা বিলের মতো থাকবো, তুই একা একা চলে যাবি। দাঁড়া, আর কে? বলো আর কে? 10,000। আর কে? 1 2 3 4 5 6 7 8 9
পিছনে কেউ নাই? আর কেউ নাই? আল্লাহ কবুল করে। বৃষ্টি না, কি এর বৃষ্টি? আল্লাহ কবুল করে সরকার আমিন। কুয়াশা পড়তেছে। এই একজন নাই, 9 জন হয়েছে। এই যে আমার ভাই, লিল্লাহি তাকবীর। আপনি 2টা কইছেন, 2টাই দিবেন, 11 জন হোক। ওই যে 12 জন হয়েছে, এই যে দেখেন আপনারা সব 13 জন। লিল্লাহি তাকবীর। এখন কোন সব করে দিয়ে গেলাম, বাংলাদেশে এমন কোন বক্তা আছে যাইব না? আমি আসি বা না আসি, সব বাগান সাজাই দিয়ে গেলাম। চেয়ারম্যান সাহেব প্রধান সভাপতি থাকবে, তার নেতৃত্বে মাহফিলে করবা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতবিলাই। আজকে দেখেন, আমি যখন এই মাহফিলে আসতেছিলাম তো আমার গাড়িটা একটু ট্রাভেল দিছে। বরিশালতে আসতেছিলাম তো ভোলার থেকে, তো ট্রাভেল দিল ওই যে শিমুলতলা আছে না, শিমুলতলা, ওইখানে টাকার মিস্ত্রি দেখাইতেছি। হঠাৎ করে 4-5 জন মায় দেখছে শিমুলতলার, আমার অনেক ভক্ত, তারা দেখে মা দেখতেছে আমি গাড়ি সারতেছি, বাড়িতে ভাত কই মাছ তরকারি নিয়ে আইছি, এবং আমার মায়ের মসজিদের ওয়াস্ত প্রতিদিন শুনে আমার 2 জন মা আমার মসজিদে 2000 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই মায়েদের জন্য দোয়া চাই। হ্যাঁ না, তোমরাই তো কইছো আগে উঠেছে, আর একটু কি আবার 2 ঘন্টার উপর হয়ে গেছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার ওয়াজ আর কত, বহুত ওয়াজ শোনাইছি, শুধু একটা কথা শুনতে চাই, কারণ 9:30 পৌনে 9টায় স্টেজ উঠছি, এখন বাজে 11:15। অতএব 2 ঘন্টার উপরে, বাংলাদেশে 1 ঘন্টার উপরে আপনার 5 লাখ টাকা দিয়ে আল্লাহ কোনো বক্তা করবে না। কারণ আগামীকালকে আমার 2টা মাহফিল, সে টাঙ্গাইল, এর পরের দিনও 2টা, এর পরের দিনও 2টা রাত্রে। অতএব আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে, যদি বাইচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা উঠাইছেন আগে, শেষ করবেন আগে, আমার আগেই কইছেন, আমি ওইভাবেই তো আর শেষ করছি কি কন। অতএব এই বছর 2 ঘন্টা করছি, আগামী বছর বাড়ায় দেব যদি আসি। আর যদি যেই বক্তা আসবে তারা কইবেন জেহাদি 2 ঘন্টা করছে, আপনার 2.5 ঘন্টা করতে হইব। আরে ভাই, আপনি বয়ে থাকলে কি হবে? আমার সে সিস্টেম লাগবে না। গান সব শেষ হয়ে গেলে শেষ কি, আমাদের গান 5 ঘন্টা শেষ হবে না, কিন্তু একটা সিস্টেম আছে। ওই সিস্টেমে চলে আসার পরে আর ওইটার সিস্টেম হবে না, ওই কলেরই হবে না। অতএব যে পর্যন্ত হয়েছে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবার জানামালে বরকত দিক, এবং যে যা ওয়াদা করছেন সঠিকভাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কাগজ হারিয়ে গেছে, আল্লাহ আপনার ছেলের কাগজকে মিলিয়ে দিক, যেরকম আমিন। আপনার ছেলে টেলি নারাই তাকবীর। জি, বসেন 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 বসেন। আল্লাহ দেখো তোমার পাগল কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কানছেন বহুত, আর কত কানবেন? শাহ কারবারের লোক এত কানবো এটা তো কল্পনাও করি নাই, বহুত কান্দাইছে আল্লাহ। আল্লাহ কবুল করো। আরে দূর উঠবেন না আপনি, কি আমি কি চুক্তি লিয়ে আইসিনি? বহেন, মেহরবানি করে সবার জন্য দোয়া করি। কান্দনের দোয়ার মধ্যে আপনার শরীক থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। বেঁচে থাকলে হয়তো আবার কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যখন তাবারাক আপনাদের সামনে থেকে দিবে, কেউ 2টা নেবেন না, একটা নিয়ে যাবেন, এবং আপনারা দৃষ্টি সহকারে যাবেন, কোনো মারামারি ফাটাফাটি করবেন না ইনশাআল্লাহ। এখন কথা আছে, সভাপতি সব কথা বলবেন, দাও দেবেন। আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে
ওয়াজ শোনার জন্য পুরো ওয়াজ শুনতে আসছেন সকলকে ধন্যবাদ। আপনারা আজকে নিরিবিলি ভদ্রতা বজায় রেখে ওয়াজ শুনছেন, সকলকে ধন্যবাদ। আমার মা বোনদের আছে পর্দা লাগে, তাদেরকে ধন্যবাদ। আর হুজুরে যে ওয়াজ করছে, আমরা এই হুজুরের যে নির্দেশগুলা আর আমাদের কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো বলছে সেগুলো যাতে আমরা বাইরে চলতে পারি এবং সেই দৃষ্টিতে সবাই চলবো, এই দোয়া কামনা করি। এই হুজুরের দোয়ার আগে আমি একটু বলি, আপনারা যারা আছেন এখানে সবাই বসে থাকবেন, আপনাদের তোমরাকের ব্যবস্থাতে এখানে বসে যারা এখানে পরিবেশন করা হবে। সকলকে ধন্যবাদ। জি আল্লাহ, আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান আপনারা সবাই বসেন, এই আওয়াজ করা যাবে না, বসেন। মোনাজাতের সময় সবাই বসেন, বসেন বসেন, সবাই বসেন, কলিজার ভাইরা বসেন, বসেন সবাই। আমি জানি আপনারা গাংকান্দির মানুষ খুব ভদ্র, মাহফিলটা করছেন বহুত বছর পরে, আগামী বছরের মাহফিলে সাজাই দিয়ে গেলাম, তাহলে বোঝা গেল মাহফিল আর বন্ধ হবে না। জানি এটা নিয়ে দলাদলি মারামারি অনেক কিছুই এক বছরে আর হইব না, না যে কয়জন ওয়াদা করছেন কেউ না করে আপনারা করবেন ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ, এই যেটা দামি কথা বলছে আমার কলিজার চেয়ারম্যান সাহেব, কারণ আমি তো প্রতিদিন এমপি মন্ত্রী চেয়ারম্যান নিয়ে খেলি, কারণ আমার পাশে বইয়া থাকে একজন এমপি ক্যান্ডিডেটের যাই হোক, এই আপনার এই পোলার পাশতে উঠার মতো ক্ষমতা কারো নাই। চেয়ারম্যান সাহেব 2 ঘন্টার উপরে বসে রয়েছে এই বিরুদ্ধে বয়সে, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন এবং সে যতদিন বাইচে আছে এই ওয়াজ নিয়ে অন্তত যেন কোনো দলাদলি না হয় ইনশাল্লাহ, বলেন। আর একটা কথা শিখাই দিয়ে যায় আপনাকে, যে বক্তাই আপনারা আনবেন, যখন বড় বক্তা প্রথম বছর আনছেন আর ছোট বক্তা আনতে পারবেন না, এটা আমি জানি। বড় বক্তার কানে এমন কোনো কথা বলবেন না যে পরের বছরই বক্তা মিস করব, দাওয়াত নিব, অ্যাডভান্স নিবাইব না। কিলে জানেন, যখন আমার কাছে জিজ্ঞেস করবে ইলিয়াস রহমান জাদি ভাই গেছিলেন গাংকান্দির লোক কেমন, আমার তো দাওয়াত 100% জিগাবে আমারে। আমি যখন দাওয়াত নেই, ওই হুজুরের জিগাইছিলাম না আপনার ওখানে ওয়াজ কয়দিন হয়, কে কে আইছিল, হুজুর এটা প্রথম, কোনো কথা বলি নাই, জানি প্রথম আর কোনো বক্তা হয় নাই, আমি যাইতেছি। কিন্তু আপনারা হাফিজুর রহমানের দেন, তারেক মনারের দেন, আবদুল্লাহ আলমিনের দেন, মিজানুর আজহারির দেন, যারই দেন, ওরা আসার 1 সপ্তাহ আগে আমারে ফোন দিবে, অথবা আমিও তারে ফোন দিব। এটা আমাকে নিয়ম। ভাই এলাকার মানুষ কিরম, আমি যদি কই গাংকান্দির লোক ওখানে যাইও না, 1 লক্ষ টাকা আগে পাঠাবেন, চ্যালেঞ্জ আসবে না। কারণ আপনার চাইতে তারা টাকার অভাব কম না, বক্তারা টাকার বুক্কা না এখন, আলহামদুলিল্লাহ বলেন। বক্তাদেরকে আল্লাহ এত পরিমাণ টাকা দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না, এত পরিমাণ টাকা আল্লাহ তাদের দিছে। কারণ টাকার পিছনে এরা ঘুরে না, টাকা আমাদের পিছনে ঘুরে। আপনাকে ওই 31 তারিখে কোরআন হাতে নিয়ে বলে গেলাম, 31 তারিখে আপনাদের কে জানি জানে ব্যাক সাউন্ড দিলেন, একটা বন্ধ আজ করবেন, এতবার সাহস আপনার কে দিছে? 5 মিনিট কথা কন না আপনি এখানে। চান্দু, এই এদিকে তাকান, এই মুসলমানের পোলা, এই আপনার এই 31 তারিখ ডেট শরিয়াতপুর নড়িয়া, এই কোরআন হাতে নিয়ে বলছি, বান্ডিল লয়ে আমার বাসায় বলেছে আমার অফিসে, হুজুর 31 তারিখ আমরা গান বাদ্য করি। এই 3 বছর ধরে একই জায়গায় যাই। কয় বছর? 3 বছর ধরে শরিয়াতপুর নড়িয়া আমি 3 বছর ধরে যাই। আপনার থেকে বেশি হাদি ওরা দেয়, কি তারপরও হুজুর এই বছর যাইতে, আমি বললাম 3 বার গেছি না, এইবার যাব না, এইবার আমার মাদারীপুর যাব। হুজুর হুজুর আপনি ছাড়া ওই মঠ জমবো না, হুজুর জন্মবো না, হুজুর জমবো না। আমি না জমলে না জমুক গা। পরে জানেন আপনারা, বাংলাদেশের বক্তা নিচে বড় বক্তা, কিন্তু তাদের মনে শান্তি নেই। আমি যদি ইচ্ছা করতাম আপনাদের এই 31 তারিখে আসবো না, শরীয়তপুর যাব, যেতে পারতাম, যাই নাই। কারণ একমাত্র কারণ আপনাকে ইমাম সাহেবটার খুব কথা ভালো লাগছে। আজকে দেখে গেলাম আবার বাংলাদেশের যে কোনো বক্তার আপনারা দাওয়াত দিবেন, এই গাংকান্দি কেন, যে কান্দি হোক, আল্লাহ যেন প্রত্যেকটা বক্তাকে সহি সালামত আসার তৌফিক দান করে। আমরা মুসাফির থাকি, আমি হয়তো আমার বাড়ি এখানে বাড়ি হয়ে আসি নাই, আমি ডাইরেক্ট বরিশাল থেকে দেখাইছি ঘুরে। প্রথম গেছি ওই যে আমার ওইখানে টেকেরাট, আমার এক বোন ছিল লাইলি নাম, তাঁতিকান্দি, এখানে আমার মার মতো ভালোবাসতো এই বোনটায়।
এই বোনটা আমার মা মরার পরে আমার বুকি নিয়ে বলছে, লিলিয়াস ভাই তোর মা আর আমি একসাথে বড় হয়েছি ভাই, তুই যদি আমার চাস্তো ভাই লতিফ খার মেয়ে ভাই, তুই কান্দিস না ভাই, তোর মার কথা মনে পড়লে আমার বাড়ি যাইস, তাঁতি কান্দা যাইস। আমার ওই বোনটার ভাগ্নেরা যখন বলছে আমার মাল লেগে দোয়া হইব আপনি আইবেন, কিন্তু আমি চিন্তা করলাম মামা তোমার মাল লেগে দোয়া করার টাইম পারি, আমি 31 তারিখ দাওয়াত নিছি, ওই দিনকে স্যার আমি আর পারবো না। মামা তাহলে যতটুক পারেন মামা আপনি একটু মাল লেগে কান্দে কান্দে দোয়া করে যান। ঠিকই ভাই, ওইখানে আগে আসছি বরিশাল থেকে ডাইরেক্ট, আজকে গোসলও করি নাই, কপালে আজকে গোসলও হয় নাই, বোলার থেকে আইছি, সারা রাত নদীর মধ্যে ছিলাম, সারা রাত কুয়াশার মধ্যে, কুয়াশার মধ্যে। কালকে রাত 11:30 মাহফিল শেষ করে, এটা সরি 11:15 মাহফিল শেষ করে রওনা দিছি, সারা রাত মানে বোলার থেকে বরিশাল আসতে 1.5 ঘন্টা সময় লাগে। ওই যে স্পিরিট বোটে, কত বড় নদী কইলাম না, কুয়াশার মধ্যে আর চলে না, একটু চলে আবার বন্ধ হইতে চলে, বলে না কুয়াশা কোন দিক যাইব, সারাটা রাত চলে গেছে। এই শরীর লইয়া আপনাকে এখানে কথা বলে গেলাম 2 ঘন্টার উপরে। আমি তো আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি যদি বেঁচে থাকি আবার আপনাদের সাথে দেখা হবে, যদি মরে যাই তো তার কইতে পারলেন না যে আমাকে পদ্মার এভার একটা বক্তা আছে, কথা বলেন না কেন, পদ্মার এভার একটা বক্তা আছে, এটা কি গর্ব লাগে না? আর বাংলাদেশের একমাত্র আমার গোপালগঞ্জ নিয়ে যদি কেউ টেবুল থামড়ে কথা বলে বেড়া, সেটা বেড়া কামি। আমার গোপালগঞ্জ নাম রাখবি না মানে মাদারীপুর নাম রাখবে তো গুছাইয়া নাকশা উড়ে হেলাব একবারে। তুই আমার গোপালগঞ্জ নাম রাখবি না, পাল্টা হেলাবি, এত বড় সাহস! লিল্লাহে তাকবীর। বলি নাই, বলি নাই, কত চাপ আসছে জানেন আপনি? আপনাদের ঘরে হইয়া থাকেন বউ লইয়া, বহুত চাপ আসছে, চাপের ভয় আমরা পাই না, আমরা পদ্মার এপারের পোলা, বীরত্তর ফরিদপুরে পোলা। লিল্লাহে তাকবীর। সময় কথা বলবে, আল্লাহ সবাইকে কবুল করুক, জোর করে আমিন। বেজার নাই তো আমার পরে, কষ্ট পান নাই তো? 31/1/2026 সাল বরণ করবো চোখের পানি দিয়া ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই, আমার ঢাকার মসজিদটা যেন আমি 6 তলা করে কবরে যেতে পারি, আর আমার ঘোষকান্দির মসজিদটা কমপ্লিট করে কবরে যেতে পারি, যেখানে আমার মা শুয়ে আছে। আপনাকে এই মসজিদের জন্য দোয়া করি, আমার মসজিদের লেগে দোয়া করেন ইনশাআল্লাহ। আমার মসজিদ না দেখে যারা দান করে আল্লাহ তাদের দানগুলো কবুল করেন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কথা লাস্টে বলে যাই, শুনবেন? বলি বলি শুনবেন আমার কথা? না চাইয়া যারা দেয় এটা হলো ডাইরেক্ট কবুল। আল্লাহ ইটালি থেকে আশিক আমার সফর সঙ্গে আরো 500 টাকা দিছে। আল্লাহর এক বান্দা আমার মায়ের মসজিদ 1 বস্তা সিমেন্ট দিছে, এটা আমার না তোমার। তুমি না কইছো মসজিদ 1 বস্তা সিমেন্ট দিল জান্নাতি, 1 টাকা দান করলো জান্নাতি। আমি যেটা এখন বলবো এটা শোনেন, যার ছেলে এখনো নাগারে, যার ছেলে এখনো কাগজ হয় নাই, আমি একটা মাসলা শিখাই দিয়ে যাই। ওই বাবাটা কি দাব দিয়ে দাঁড়ায় বলতে পারবেন যে আমার ছেলে কাগজ হওয়ার পরে মসজিদের যত কাজ আছে প্রথম বেতন অথবা 3 মাসের 4 মাসের বেতন দিয়া মসজিদটা কমপ্লিট করে দেব? আপনার ছেলে নাগারে থাকবে না, আপনার ছেলে লিবিয়া থাকবে না। একজনে দাঁড়ান, কে দিবেন? পুরো মসজিদের কাজ আপনার ছেলের জন্য আপনি করে দিবেন। আমার মনটা দেখতেছে মসজিদে ওয়ালে টাইলস নাই, কাজ অসম্পূর্ণ। বল একজন কোন আপনার ছেলে নাগারে থাকবে না? আমি বললাম আপনার ভাই কোনদিন আপনার ছেলে লিবিয়া পড়ে থাকবে না। ওই মাফিয়ারে না দিয়া 5 লাখ টাকা, মাফিয়ারে 10 লাখ না দিয়া 2 লাখ টাকা দিয়ে মসজিদটা কমপ্লিট করে দেন, কসম দুনিয়া পাবেন আখিরাতও পাবেন। কনকে দিবেন? দাঁড়ান, আমার এই বাপরে দেখেন আপনারা, আমার বড় ভাই হবে, কারণ আমার বয়স 50 বছর আলহামদুলিল্লাহ বলেন। আমার বয়স কত জানেন? 50। কি ভাবেন আপনি? 35 বছর, 27 বছর যদি ওয়াজি করি তাহলে বুঝেন এটা কবের। আপনার নাম কি? আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগলের ওয়াদা করাইলাম, সে যে কোনো নিয়ত করে দিছে, তার নিয়ত কিন্তু তুমি পুরা করো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার চোখের পানিগুলো কবুল করো। তার সন্তান এবং তার মা বাবা, তুমি না কইছো মসজিদে একটা টাইলস দিল সে জান্নাতে। এই যে 500 টাকা 1 বস্তা সিমেন্ট আমার মসজিদে দিচ্ছেন, আমারে দেন নাই,
মসজিদে দিয়েছেন, আপনার ছেলে বিদেশে ভালো থাকবে। আমি বললাম 5 কোটি টাকা কামাবে আপনার পোলা, যে দিছে আমার মসজিদে, আমি জানি না কে দিছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সব করে দিয়ে গেলেন ইমাম সাহেব। আল্লাহর এই বান্দার সন্তান, এবং যে নিয়ত করে দিছে আল্লাহ তার নিয়ত যেন পুরা হয়, তাড়াতাড়ি মসজিদটা কমপ্লিট করে দিতে পারে ইনশাআল্লাহ। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল মাজেদ ভাই, আমার দুলা ভাই, দোয়া করেন ওর জন্য। আমার বুন্ডা নাই, ওই লাইলি বুন্ডাও নাই তাঁতিহাটের, তাঁতিকান্দার আমার এই বুন্ডাও নাই। এই বুন্ডাও আমার অনেক ভালোবাসতো, মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। আমার এই বুন্ডা লেগে দোয়া করেন, বাইকনা দুইটার লেগে দোয়া করেন। এবং আপনাদের সন্তানরা তো সবাই আমি চিনি না, যারা আমার কষ্ট করে আনছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। একটা ছেলে আমার অনেক ভক্ত, ও ইটালি থাকে, ওর বাবা, ও আমার মসজিদে 200 টাকা দিয়েছে এখানে আসার আগে, ওর জন্য দোয়া করেন। অনেক ভক্ত আমার, আল্লাহ তাদেরকে যেন কবুল করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারও অন্তত বাঁচায় রেখা এই এলাকার ভালো ভালো কাজগুলো করান তারে দিয়া। কি ভাই মসজিদে দিছেন আপনার 2000 টাকা, 1000 টাকা আমার কাছে 1100 দুই হান কি করলেন স্যার? পূর্বাসীদের জন্য দোয়া করেন, অনেকে দোয়া চাইছে। আরে পূর্বাসীগুলোই তো ওয়াজ করলাম, পুরো ওয়াজটা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين রাত 11টা বাজে মালিক, 2 ঘন্টার উপরে আলোচনা করছি। তোমার একটা পাগল ময়দান ছেড়ে যায় না। কত বাতের রোগী আছে, হার্টের রোগী আছে, ডায়াবেটিসের রোগী আছে, পায়খানা প্রস্রাবের ব্যাগ দিছে, তারপরও ময়দানটা ছেড়ে যায় না। আল্লাহ তুমি তাকায় দেখো, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা, যেই মায়ের রক্তগুলি সাদা দুধে পরিণত করে আমি মায়ের স্তন থেকে চেটে চেটে খেয়েছি, ওই মাছকে কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ কবে যে মা ডাকটা ডাকছি মনেও নাই রে মা, রে মা। আমার দাড়ি ভাগা বাসানটা কে কবে মা কয়া ডাকছে মনেও নাই। আল্লাহ প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও। এদের সন্তান যারা বিদেশ থাকে, প্রবাসীদেরকে তুমি ভালো রাখো। প্রবাসীরা কত কষ্ট করে তুমি জানো। আল্লাহ প্রবাসীর বাবা কোনোদিন ঈদ করে না, প্রবাসীর মা নতুন কাপড় পরে ঈদ করে না, প্রবাসীর বাবারা মারা পুরান কাপড় পরে ঈদ করে। জিজ্ঞেস করলে বলে নতুন কাপড় পরলেন না, পোলায় পাঠাইছে। আমার পোলা তো নতুন কাপড় পরে নাই, আমি কি নতুন কাপড় পরবো? আল্লাহ আমার প্রবাসী ভাইদা যারা বিদেশের বাড়ি থাকে, যাদের টাকায় মাহফিল হইল, আমার প্রবাসী ভাইদেরকে তুমি দেইখা রাইখাও। এদের সন্তানগুলারে তুমি কবুল করে নিও মালিক। আল্লাহ এই মনে সাথে কথা বলবে না। রব্বুল আলামিন তোমার কাছে একটাই দরখাস্ত, আমার আলেম ওলামা ভাইদের চোখের মধ্যে পানি দেখছি, সভাপতি সাহেবের চোখ ভরা পানি দেখছি, এই মাহফিল কমিটির যুবকদের চোখের মধ্যে পানি জমানো দেখছি, বাবার বুকের মধ্যে পড়িয়া পড়িয়া দোয়া করছে সেই পানিও দেখছি।
আল্লাহ মেহেরবানি করে এদের বাবা মারে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে কবুল করে নাও, এদের জানেমালে বরকত দিয়ে দাও, হালাল রেজিকের ব্যবস্থা করে দাও। অনেক ছেলেরা আল্লাহ কাগজ জমা দিছে, ইটালি যাবে, গিরিশ যাবে, কত দেশে যাবে, কাগজ হইতেছে না। আল্লাহ এদের কাগজের ব্যবস্থা করে দাও। প্রবাসী ভাইদের অনেকের পাসপোর্ট নাই, কাগজ নাই। আল্লাহ প্রবাসীদের কাগজ আর পাসপোর্টের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যাদের টাকায় তাবারাক হয়েছে তাদের টাকাগুলো কবুল করে নাও। আল্লাহ যাদের টাকায় বক্তা শ্রোতা মাহফিলের খরচ হয়েছে তাদেরকে কবুল করো। আল্লাহ মাহফিলকে তোমার কাছে রেখে গেলাম। ইমাম সাহেব হুজুর অনেক কষ্ট করছে, মেহেরবানি করে তাদেরকে কবুল করেন। আল্লাহ তাদের জানেমালে বরকত দিয়ে দেন। তোমার যেই পাগল নিয়ত করে মসজিদের বাকি কাজ করাই দেবে ওয়াদা করছে, ওসিলে তার বাবা মাকে মাফ করে দেন। তার কবরে ডাক দিবেন না মসজিদের কাজ কমপ্লিট হওয়ার আগে। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ কাজ করে আব্দুল মাজিদ ভাইয়ের দুলা ভাই লাগে আমার বোনটা আজকে দুনিয়ায় নেয়, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ খাস করে আরো অনেকেই দোয়া চাইছে। এখানে আসার আগে অনেক ছেলে আমার কাছে টাকা দিয়ে দোয়া চাই, বলে হুজুর আপনার ওয়াজ শুনি আর কান দিই, আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমি গিরিশ যাব, আমি ইটালি যাব, জার্মান যাব। আল্লাহ যে যেখান থেকে টাকা দিয়ে দোয়া চাইছে তাদের টাকাগুলো কবুল করে নাও। আমার কয় মা আল্লাহ শিমুলতলা আমারে দেখে পাগলের মতো দৌড়ে আসছে, আমার মসজিদে টাকা দিছে। আল্লাহ তুমি না কইছো যে এই মহিলা 1 বছর সিমিটও দিবে সেও জান্নাতি, 100টা টাকা মসজিদে দিবে সেও জান্নাতি। আল্লাহ আমার মসজিদের সবচেয়ে আমার মা বন্ধুর অবদান বেশি। কত মা আছে স্বর্ণের আংটি পর্যন্ত আমার মসজিদে দিয়ে আসে, স্বামীর দিয়ে আংটি দিয়ে বলে যে হ্যাঁ এটা তোমার মসজিদে লাগাবা যেন তোমার মায়ের সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ এমনি করে আমার ভাইরা যারা আমার মসজিদ না দেখে কেউ 100, কেউ 500, কেউ 1000, কেউ 1100 টাকা দিছে, এদের আমি কারো কাছে চাই নাই, নিজের থেকে দিছে। যারা নিজের থেকে দেয় তুমি না বলছো তাদের দান কবুল, মেহরবানি করে তাদের দানগুলো কবুল করে নাও। এই মসজিদকে তুমি কবুল করে নাও, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ খাস করে চেয়ারম্যান সাহেবকে রেখে গেলাম, এই বৃদ্ধ বয়সে বেশি বেশি করে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ শেষবারের মতো আর একটা ডাক দেই গো মালিক, 25 সালকে বিদায় দিলাম, 26 সাল বরণ করব। আল্লাহ 26 সালের মধ্যে তোমার কোন পাগল যেন কবরে চলে যাইব, কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে, বান্ধব বলতে কেউ নাই, মালিক তুমি বান্ধব হইয়া দেখা রাইখো তাই। আল্লাহ খাস করে তোমার পাগল লিবিয়া থাকে সন্তান এখনো যাইতে পারে নাই, আবার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। আল্লাহ তোমার বান্দারে তুমি ভালো রেখো। আল্লাহ লিবিয়ার থেকে মা বাবার স্বপ্ন পুরো করার তৌফিক দাও। আল্লাহ যেই দেশে যাইতে চাই, ইটালি যাইতে চাই, যেথায় যাইতে চাই তুমি লয়ে যাও। আল্লাহ আল্লাহ এদেরকে কষ্ট দিন। আমারও তো ভাই বেড়াদার ইটালি থাকে, আমার নিজের আপন ভাই ইটালি থাকে কয়েকটা। আল্লাহ ওরা অনেক কষ্ট করে গেছে। আল্লাহ ইটালি যাওয়া যারা খুব সহজ, কিন্তু ইটালির থেকে কামানো সহজ, যাইতে যে কত কষ্ট। কত বাংলাদেশের যুবক ভাই মাছের খাবার হয়ে যায়, হাঙ্গরের খাবার হয়ে যায়, কত মা সারা জীবনের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় না। আল্লাহ যেই ভাই যেই মা আমার মসজিদে টাকা দিয়া লিবিয়ার থেকে দোয়া চাইছে, তার সন্তান লিবিয়া থাকে, তার ভাই লিবিয়া থাকে, তাকে সহি সালামতে বিদেশে পৌঁছায় দাও। আল্লাহ আরো যারা দিচ্ছে বা দিবে তাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ গতকালকে দেখলাম ভোলায় আমার মা বোনরা টাকা উঠে ব্যাগে করে স্টেজে নিয়ে আসছে। জেহাদি সাহেবের মায়ের মসজিদে দিলাম যেন তার মাকে আল্লাহ রব্বুল আলমিন এবং আমাকে মাফ করে দেয়। আল্লাহ এই মসজিদে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া এত সুন্দর মসজিদ করছে তাদেরকে কবুল করে নাও। মসজিদের ইমাম সাহেবকে যারা বেতন দেয় তাদেরকে কবুল করো, ইমাম সাহেবের যারা খাবার দেয় তাদেরকে কবুল করো। একজন ইমামকে যারা ভালোবাসে তোমার নবীকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ এলাকার প্রত্যেকটা ইমাম সাহেবকে সেভাবে ভালোবাসার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিবা। আসসালাল্লাহু আল্লাহ যারা লিবিয়া আছে, সাগরের মধ্যে আছে, গেমে আছে, গেম ঘরে আছে, তাদের সবাইকে একবার হলো যাবার তৌফিক দাও। বাবা মায়ের মনের আশা পুরা করে দাও। আসসালাল্লাহু তাআলা আল্লাহ যেই ছেলেরা তাবারাকের জন্য অনেক কষ্ট করছে, যুবক ভাইরা আমাকে আনার জন্য বহুত কষ্ট করছে, 3টা ছেলে সেই ট্যাকের যে দাঁড়ায় রয়েছে আমাকে আনার জন্য, আল্লাহ ওদেরকে তুমি কবুল করে নাও। কয়েকটা ছেলে জান ফেদা করে আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে, ইমাম সাহেব সহ, প্রবাসীরা ভাইরা সহ, তাদের সবাইকে আপনি মাফ করে দেন।
ওসল্লাহ তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।